তাহলে আমরা শুরু করবো হচ্ছে সিরিজ সার্কিট। তো সিরিজ সার্কিটে মূলত আমরা প্রথমে দুটো সার্কিট আলোচনা করব, একটা হচ্ছে আরএল সার্কিট, দেন আমরা আলোচনা করবো হচ্ছে আরসি সার্কিট, দেন হচ্ছে আরএলসি, তিনটা কম্বিনেশন একসাথে। তো এইগুলো নিয়ে ডিটেলস আলোচনা করা হবে এবং এই তিনটার বেলায় তিনটা কম্বিনেশন থাকলেই কখন কোন ফর্মুলা অ্যাপ্লাই করা হবে সেই বেসিসগুলি আমার এখানে দেওয়া হবে প্রথমে। আর মেইনলি যে অঙ্কগুলো ঝামেলা করে সেইগুলো তাৎক্ষণিক মানগুলো বের করার ক্ষেত্রে বেশ ঝামেলা করে। তাৎক্ষণিক ভোল্টেজ বের করা, তাৎক্ষণিক পাওয়ার বের করা বা তাৎক্ষণিক কারেন্ট বের করা, এগুলো বেশ ঝামেলা করে। তো মোটামুটি আজকে আমরা দূর যাব যে পর্যন্ত গেলে আসলে তোমরা শুধুমাত্র ভেক্টর ডায়াগ্রাম দিয়ে যেগুলো সলভ করা যায় সেগুলো বাদে বাকি সব ম্যাথ হয়ে যাবে সিরিজের। তো আমরা ঠিক সেভাবে আঁকাবো, তাই কি না? ওকে, তাহলে এসি সিরিজ সার্কিট দিয়ে শুরু করতেছি আমরা। তাহলে প্রথম যে আমরা সার্কিটে আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের আরএল সার্কিট। তো নাম শুনে বুঝতে পারতেছে মোটামুটি যে এই সার্কিটে কয়টা কম্পোনেন্ট থাকবে। দুটো কম্পোনেন্ট থাকবে, একটা হচ্ছে রেজিস্ট্যান্স আর একটা কি থাকবে ইন্ডাকট্যান্স, দুটো প্রপার্টি থাকবে আর কি। তো এবং সবগুলো যদি সিরিজ সার্কিট নিয়ে কথাবার্তা বলা হচ্ছে তার মানে কি এর দুটো কিসে থাকবে, সিরিজে থাকবে। তাহলে এই হচ্ছে সেই আর, আর এই হচ্ছে তোমার কি এল, এই দুটো প্রপার্টি তোমার কাছে থাকলো। তো এই আর আর এল এর এইখানে এই দুটোকে আমরা কোন সাপ্লাই দিয়ে কানেক্ট করব, আমাদের যে এসি সাপ্লাই আছে ওই এসি সাপ্লাই দিয়ে দুটোকে আমরা কানেক্ট করব, ঠিক আছে? ওকে, তাহলে যদি আমরা এসির মধ্যে কানেক্ট করি তো সেই সাপ্লাই ভোল্টেজটা হচ্ছে ভি। তো যদি সাপ্লাই ভোল্টেজ ভি দিই, নর্মালি এই রোধের অ্যাক্রসে একটা কি পাবো, একটা ভোল্টেজ পাবো, সেটাকে আমরা কি বলতেছি ভি আর। একইভাবে এর এরারিতে একটা ভোল্টেজ পাবো, সেটাকে বলতেছি কি ভি এল। আর এই জায়গায় যে কারেন্টটা ফ্লো হবে সেটাকে আমরা বলতেছি কি আই, তাই কি না? তাহলে মোটামুটি এই কারেন্ট ফ্লো হওয়া শুরু করবে, ওই কারেন্ট ইন্টু এই জায়গার রোধ দিয়ে গুণ করলে আমরা এর ভোল্টেজ পাবো, ওই কারেন্ট ইন্টু এর বাধাকে যদি গুণ দিই তাহলে আমরা কী পাবো, হচ্ছে ভি এল পাবো। ওকে, তো আমরা মোটামুটি যেগুলো করব সেটা হচ্ছে এর প্রত্যেকটার একটু ইন্ডিভিজুয়াল ভেক্টর ডায়াগ্রাম আমরা দেখে ফেলি। অর্থাৎ এই রেজিস্ট্যান্সের ভেতরে এর কারেন্ট আর ভোল্টেজের মধ্যে রিলেশনগুলো কেমন হবে, আর ইন্ডাক্টর যেটা আছে এখানে ওর কারেন্ট আর ভোল্টেজের মধ্যে রিলেশনগুলো কেমন হবে সেটা একবারে দেখে ফেলি। তার মানে সামনে আমাদের যে ভেক্টর ডায়াগ্রামগুলো আসবে সেগুলোর সাথে আমরা করতে করতে আমরা হ্যাবিচুয়েটেড হয়ে যাব, ওখানে কোনো প্রবলেম হবে না। তাহলে এই জায়গায় যদি আমরা, এটা কি রেজিস্টিভ এলিমেন্ট না, এটাকে রেজিস্টিভ এলিমেন্ট। তো তাহলে রেজিস্টিভ এলিমেন্ট হলে এখানে যে কারেন্টটা যাবে এখান দিয়ে আর এর অ্যাক্রসে ভোল্টেজ পাবো, তাহলে রেজিস্টিভ এলিমেন্টের জন্য কারেন্ট আর ভোল্টেজ এরা কি থাকবে, একেবারে ইন ফেজে থাকবে, তাই কিনা? কী থাকবে এরা? তার মানে আমরা যদি এই দিকটাতে আমরা যদি কারেন্ট দেখাই, তাই কিনা, এই দিক থেকে আমরা কি দেখি কারেন্ট দেখাই, তাহলে ওই একই দিকে আমরা কি দেখাবো ভাই, ভোল্টেজ দেখাবো, তাই কিনা ভিআর। এখন অনেকে মনে করতে পারে ভাই সবসময় আই বড় দেখাচ্ছেন কেন, তার থেকে তো ভিআরকে দেখা ছোটো দেখাচ্ছেন। ভাই এটা বড় ছোটো কোনো বিষয় না, আমাদের যদি ভিআরের মান বড় হয় তাহলে ভিআরকে দেখাবো বড় দেখাবো, আর আয়ের মান যদি কম হয় তাহলে কি দেখাবো, ছোটো দেখাবো। এটা ডিপেন্ড করে আমার ম্যাথমেটিক্সের উপর, কোনটার মান বড় কোনটার মান। আমরা এখানে ধরে নিচ্ছি যে আয়ের মান হচ্ছে কি বড়, আবার ভিআরের মান কেমন ছোটো, এই জন্য আই বড় দেখানো হয়েছে, ভিআরকে দেখানো হয়েছে ছোটো দেখানো হয়েছে। তো এই হচ্ছে আমাদের সেই পারলাম আমরা। একইভাবে আমরা যদি এইটার ড্রপ দেখতে চাই, এটার আমরা ইয়া করতে চাই, তাহলে দেখো তো ভাই এটা কি, এটা কারেন্টের রেফারেন্স না, এটা কি তার কারেন্ট না, কারেন্ট, তাই কিনা, এটা কি তার, তাহলে কারেন্ট। তাহলে আমরা যদি এখানকার ভোল্টেজ বের করতে চাই ভিএল, তাহলে ভিএল কীভাবে বের করি মনে পড়ে, ভিএল ইকুয়াল টু মনে পড়ে আই ইন্টু, ভিএল কীভাবে বের করে আই ইন্টু এর বাধা না, আই ইন্টু কি বলি এর বাধা। তাহলে এর বাধা কি শুধু এক্সেল দিলে হবে ভাই, শুধু এক্সেল দিলে হবে না, শুধু এক্সেল দিলে হবে না, তাহলে জে অফ এক্সেল, জে অফ কি এক্সেল, তার মানে এই জে অফ এক্সেল দিতে হবে। তাহলে এখান থেকে আমরা যদি করি তাহলে ভিএল ইকুয়াল টু একবার কি বলতে পারি, জে অফ আই ইন্টু কি বলতে পারি এক্সেল, পারি কিনা দেখো তো, আই ইন্টু এক্সএল পারি কিনা দিতে। তাহলে ভিএল এর এই জায়গায় এটা কি পজিটিভ জে অফ আই এক্সেল না, ভিএলটা কি পজিটিভ জে অফ আই এক্সেল।
তো আমরা মোটামুটি দুটো প্লেন সম্পর্কে আমরা একটা পড়াশোনা করে নিই, যে দুটো প্লেন বলতে কী বুঝি। আমরা যখন এই যে কী বলে কমপ্লেক্স প্লেন বলতেছিলাম না, মনে পড়ে তোমাদেরকে? আমরা যখন এসি লেকচারের ফান্ডামেন্টাল ছিলাম যখন, তখন বলতেছিলাম না দুটো প্লেন আমাদের কাছে আছে, তাই কি না? এই প্লেনটা কী বলা হয়? রিয়াল প্লেন। অর্থাৎ এই প্লেনে সব কোন নাম্বার বসবে? রিয়েল নাম্বার বসবে। +1 -1 -2 -0 এবার আবার সব কী নাম্বার? রিয়েল নাম্বার বসবে। আর এই বরাবর এই অপোজিটের আমরা উপরে দেখতেছিলাম, বা এর পারপেন্ডিকুলার যেটা থাকবে ওইটাকে আমরা কি বলছিলাম? কমপ্লেক্স প্লেন না, বা ইমাজিনারি প্লেন, এটাকে বলতেছিলাম কমপ্লেক্স প্লেন। ওর আমরা এটাকে কি বলতে পারি? ইমাজিনারি প্লেন, তাই কিনা? তাহলে ইমাজিনারি প্লেনকে এটাকে এই দিকটা হচ্ছে কি পজিটিভ জে, আর এর নিচের দিকটাকে আমরা কি বল ভাই? নেগেটিভ জে। আমার কথাটা কি বোঝা গেছে না জানি? ক্লিয়ার তো? এগুলো আমরা দেখাইছি। তোমরা একটু প্রথম আমার যে ফান্ডামেন্টাল যে প্রথম লেকচারটা আছে, অর্থাৎ এই প্লেলিস্টের প্রথম যে লেকচারটা আছে, ওইখানে একেবারে এগুলো খুব ডিটেলসে ক্লিয়ার করাইছে যে কেন আমাদের এই প্লেনটা দরকার, তাই না? আমরা এগুলো দেখছি আর কি। তো এই বরাবর থাকবে পজিটিভ জে, আর এই বরাবর থাকবে এই পজিটিভ জে, আর এই বরাবর কি নেগেটিভ জে। এগুলো কিন্তু কমপ্লেক্স প্লেন। ভুলেও ভাবা যাবে না ভাই এটা এক্স অক্ষ, ভুলেও ভাবা যাবে না এটা কি অক্ষ? ওয়াই অক্ষ। এটা কিন্তু এক্স অক্ষ না ভাই, এটা কি অক্ষ না? ওয়াই অক্ষ না, এটা পুরোটা বলছে রিয়াল প্লেন। বুঝতে পারা গেছে? এই জন্য ভাবা যাবে না এটা এক্স অক্ষ বা এটা ওয়াই অক্ষ। তার মানে ওয়াই অক্ষ বরাবর যে মানগুলো পাই সেগুলো আবার কী বলে ইমাজিনারি কিনা, এগুলো কিন্তু ভুলেও ভাবা যাবে না। বোঝা গেছে? ওকে। তার মানে আমরা যদি এই আই দেখি, কারেন্ট যদি রেফারেন্স হয়, তাহলে ভিএল এর দেখো তো ডিরেকশন কোন দিকে হচ্ছে ভাই? প্লাস জে অফ কি এক্সেল না, তাই কি না? ভিএল ডিরেকশন হচ্ছে কি প্লাস জেড দিকে। কোন দিকে হচ্ছে? প্লাস জেড দিকে। কতটুকু হচ্ছে? আই এক্সেল পরিমাণ। তাহলে প্লাস জে মানে কোন দিকে ভাই? এই উপরের দিকে না? তাহলে এখানে হবে কোন দিকে? তাহলে সেই উপরের দিকে। এই যে সেই ভিএল ইকুয়াল টু হচ্ছে কি প্লাস জে অফ, এটাকে আমরা কি বলতে পারি? আই এক্সেল। পারা যাবে তো নাকি? তাহলে এখান থেকে আমরা বলতে পারতাম না, ওই যে বলতাম ইন্ডাক্টরের বেলায় কি করবে? কারেন্ট কি ল্যাগে থাকে না? এগুলো বলছিলাম আমরা, নাকি বলা হয়নি? প্রথম দিকে বলা হয়েছে। আচ্ছা হ্যাঁ, ভেক্টর আঁকানোর সময় বলা হয়েছে যে কোনটা লিডে থাকে কোনটা ল্যাগে থাকে বলা হয়েছে। তো আপাতত দেখো ভাই, এক্ষেত্রে কিন্তু তোমার বোঝাও লাগতেছে না যে কে লিডে আছে নাকি কে ল্যাগে আছে। এটা কি বোঝা লাগতেছে? এটা কিন্তু বোঝা লাগতেছে না তোমার, তাই না? আমরা ভিএল ইকুয়াল টু কি বলতে পারি? আই ইন্টু এর বাধা। তাহলে এর বাধা তো আর শুধু কি এক্সেল নয়, এর বাধা কি? জে অফ এক্সেল। তাহলে ভিএল যদি বের করতে চাই তাহলে দেখবো পজিটিভ জে অফ এক্সেল। তাহলে তোমার এই ভিএল আঁকার জন্য ভাই তোমার কি কে লিডে আছে কোনটা ল্যাগে আছে আমাকে এক ফোঁটা জানার দরকার আছে? কে লিডে আছে কে ল্যাগে আছে এটা আমার কি দরকার নাই, ভুলও আমার জানার দরকার নাই, তাই কি না? আমার শুধু আমরা আঁকাবো পজিটিভ যে কোন দিকে ভাই? উপরের দিকে। তাহলে পজিটিভ যে উপরের দিকে, পজিটিভ জে অফ এক্সেল, আর এটা কি সেই আমার সে কারেন্ট আই। ওকে আচ্ছা, তো এই হচ্ছে অবস্থা। ওকে তাহলে আমরা এদের কি ভেক্টর ডায়াগ্রামগুলো দেখে ফেলতে পারলাম না, যে এইখানে যদি কারেন্ট আর ভোল্টেজের মধ্যকার রিলেশনগুলো কেমন হবে, আর এখানকার কারেন্ট আর ভোল্টেজের মধ্যকার রিলেশনগুলো কেমন হবে, সেগুলো আমরা দেখতে পারলাম, তাই তো? তাহলে এবার আমাদের যে ইন্ডিভিজুয়াল যে প্রপার্টিগুলো আলোচনা করা হবে, তার ভেতরে প্রথম যে প্রপার্টি আছে আমাদের কাছে সেটা হচ্ছে ইম্পিডেন্স। ইম্পিডেন্স, ওকে। তাহলে ইম্পিডেন্সকে প্রকাশ করে কি দ্বারা? জেড দ্বারা। তাহলে আমরা জেড বের করে ফেলে তাই কি না? তাহলে জেড ইকুয়াল টু বলে ফেলো, জেড ইকুয়াল টু বলে ফেলো কত হবে? আর প্লাস জে অফ এক্সেল। তাহলে এই জের ভেতর তো যেহেতু এটা একটা ভেক্টর প্রপার্টি বা একটা ফেজর কোয়ান্টিটি, তাই কি না? তো এটাকে ব্রেক করলে ভাই কী কী পাবো? মান এবং কী পাবো? দিক পাবো, তাই কি না? তাহলে জেডকে ভাঙলে আমরা দুটো জিনিস পাবো, এটা হচ্ছে তার মান এবং কি তার দিক, তাই তো? তাহলে মান বের করার উপায়টা বের করে ফেলি। তাহলে যদি মান বের করি তাহলে জেডের মডুলাস, এটা দ্বারা বোঝায় কি তার মান হবে √, রিয়ালের স্কোয়ার প্লাস হবে ইমাজিনারি স্কোয়ার। তাহলে রিয়াল কোনটুকু ভাই? এইটুকু রিয়াল, আর জে থাকা মানে কি ইমাজিনারি বা কাল্পনিক, তাহলে তার স্কোয়ার, তাই কি না? তাহলে রিয়াল নাম্বারের স্কোয়ার, রিয়াল নাম্বার এখানে কতটুকু আছে? আর আছে না? এখানে কিন্তু আর মানে রিয়াল এরকম কিন্তু বলতেছি না আমি। আর মানে কি রিয়াল, আর মানে কি রেজিস্ট্যান্স না? তাহলে কি রিয়ালের উপর স্কোয়ার মানে রিয়েল পার্ট আর কি, রিয়ালের উপর স্কোয়ার প্লাস কি ইমাজিনারির উপর স্কোয়ার, তাহলে এক্সেলের উপর স্কোয়ার দিলাম। ওকে, তো মোটামুটি আমরা দেখবো সামনে যত জায়গায় পাবো এই ফর্মুলাটাই, যে রিয়াল পার্ট যতটুকু বাস্তব পার্ট আছে তার স্কোয়ার প্লাস এটার কি ভাই ইমাজিনারি পার্টের স্কোয়ার। তো মোটামুটি যদি কখনো ম্যাগনিটিউড বের করতে বলে তো আমরা জাস্ট এরকম বলে দিব √, রিয়ালের স্কোয়ার প্লাস কি ইমাজিনারি স্কোয়ার। তো এবার তোমাকে বলছে কী বের করতে পারি ভাই? দিক বের করো। তাহলে দিক বের করা তো তোমার কাছে কোনো ব্যাপার না,
তাই কি না? ট্যান থেটা ইকুয়াল টু কি বসাবা, উপরে কি ইমাজিনারি আপন রিয়াল, একেবারে সিম্পল। উপরে কি ইমাজিনারি আপন কি রিয়াল, তাই কি না? তাহলে ইমাজিনারি পার্ট কোনটুকু ভাই? এক্সেলের সাথে যে আসে তাহলে এইটুকু হচ্ছে ইমাজিনারি, তাহলে উপরে কত এক্সেল আপন কি হবে এই সেই আর, পারা যাবে তো নাকি? অতএব এখান থেকে আমরা কি বলতে পারি, থেটা ইকুয়াল টু আমরা বলতে পারি কি ট্যান ইনভার্স এক্সএল আপন আর, পারা যাবে ভাই? তাহলে এই থেটা হচ্ছে, এই থেটাকে আমরা বলতে পারবো ভাই ফেজ অ্যাঙ্গেল বা পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল। এই থেটা কার, এই থেটা কোন জায়গার অ্যাঙ্গেল? এই থেটাকে আমরা বলতে পারবো কি ভাই ফেজ অ্যাঙ্গেল অথবা কি পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল বলতে পারবো। তাহলে এই থেটা পরিচয়টা বোঝা গেছে, থেটা হচ্ছে কি, তাহলে এটাকে বলতে পারবো পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল অথবা এটাকে আমরা বলতে পারবো কি ভাই ফেজ অ্যাঙ্গেল, তাই কি না? তো মোটামুটি ভালো করে দেখো যে ভাই তাহলে থেটা সব জায়গা থেকে বা যে কোনো জায়গা থেকে থেটা আসলেই কিন্তু তারা আমরা কি বলতে পারবো না ফেজ অ্যাঙ্গেল বা পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল বলতে পারবো না, তাই কি না? এটা অবশ্যই কার কাছ থেকে আসতে হবে? জেড এর কাছ থেকে আসতে হবে। কার কাছ থেকে আসতে হবে? জেড এর কাছ থেকে আসতে হবে। তো প্রশ্ন হচ্ছে ভাই আপনি ফেজ অ্যাঙ্গেল কেন বলতেছেন? কারণ হচ্ছে ভাই দেখো এই জেড মানে কি, এই জেড মানে কি, জেড ইকুয়াল টু কত ভি বাই কত হবে আই না, জেড ইকুয়াল টু কত ভি বাই আই। তাহলে জেড এর অ্যাঙ্গেল পাওয়া মানে পরোক্ষভাবে এই অ্যাঙ্গেলটা কার কাছ থেকে আসছে? ভোল্টেজের অ্যাঙ্গেল। আর কার অ্যাঙ্গেলের কাছ থেকে আসছে? কারেন্টের অ্যাঙ্গেল। তাহলে এই ভোল্টেজের অ্যাঙ্গেল আর এই কারেন্টের অ্যাঙ্গেল এই দুটো কম্বিনেশন থেকে আমরা কি পাইছি? জেড এর অ্যাঙ্গেল পাইছি। তাহলে এটা তো সেই কি অ্যাঙ্গেল? পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল না? পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল কি বলা হয়? ভোল্টেজ এবং কারেন্টের মধ্যকার যে অ্যাঙ্গেল, ভোল্টেজ এবং কারেন্টে কত ডিগ্রি ফেজ ব্যবধানে আছে বা কত ডিগ্রি অ্যাঙ্গেলের ব্যবধানে আছে সেটা কি বলা হয়? পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল না? এগুলো সামনে বলা হবে, আরও ডিটেলস আলোচনা করা হবে, আপাতত জাস্ট ওভারভিউ নাও। তাহলে ভোল্টেজ আর কারেন্টের মধ্যকার যে অ্যাঙ্গেল সেটাকে আমরা বলবো কি পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল। তাহলে জেড এর ভোল্টেজ আর কারেন্টের মধ্যকার অ্যাঙ্গেলও যা বা জেড এর অ্যাঙ্গেলও কি তাই। আমার কথা কি বোঝা গেছে না? যায় নাই? কারণ ভোল্টেজ আর কারেন্টের অ্যাঙ্গেলের কম্বিনেশন থেকে পাচ্ছি কার অ্যাঙ্গেল? জেড এর অ্যাঙ্গেল। তাহলে জেড এর অ্যাঙ্গেল যা পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল কি তাই, ফেজের অ্যাঙ্গেল কি ফেজ অ্যাঙ্গেলও তাই। বোঝা গেছে? তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় ফেজ অ্যাঙ্গেল বা পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল বের করো, সিম্পলি কার কাছে চলে যাবো? জেড এর কাছে চলে যাবো। ভাই জেড এর অ্যাঙ্গেলটাই কি অ্যাঙ্গেল? পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল, এবং সেটা কি ফেজ অ্যাঙ্গেল। বোঝা গেছে না? যায় নাই? আচ্ছা, তো এইখানে আমরা বলতে পারবো এরকমভাবে যে দেখো ভাই আরেকটা কথা বলে দিই, যে একটা ইউনিভার্সাল কথা লিখি, পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল ইকুয়াল টু টোটাল জেডের জেড টি এর অ্যাঙ্গেল অল কানেকশনস, যে কোনো কানেকশনের, সেটা হোক সিরিজ হোক প্যারালাল যাই হোক না কেন। আমার কথা কি ক্লিয়ার না? ক্লিয়ার না? সেটা সিরিজ হোক প্যারালাল হোক, সিরিজ প্যারালাল মিক্সার হোক, যাই হোক না কেন জুবাইর, এই কথাটা কিন্তু একেবারে সব জায়গার জন্য কি প্রযোজ্য, তাই কিনা? পারা যাবে তো, তাই কিনা? যদি কখন আমাকে কি বলে ভাই পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল বের করো, সুন্দর করে কার কাছে কি বের করবো? জেড এর অ্যাঙ্গেল বের করো। ভাই জেড এর অ্যাঙ্গেলটা কি অ্যাঙ্গেল? পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল। যদি বলে জেড এর অ্যাঙ্গেল পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল কেন? কারণ জেড এর ভিতর কি আছে ভাই? ভি বাই আই আছে। তাহলে কি ভোল্টেজের অ্যাঙ্গেল আছে, আবার কি কারেন্টের অ্যাঙ্গেলও আছে, তাই কি না? এই দুটোর কম্বিনেশন থেকে আসছে কি আমার সেই জেড এর অ্যাঙ্গেল। ক্লিয়ার? ওকে, তাহলে এবার এখানে আমার কথা কি বোঝা গেছে? এখানে ক্লিয়ার তো? আচ্ছা, তাহলে আমরা এখান থেকে ভাই একটু একটা, এটা তো গেল আগের দুটো কি ছিল ভাই? কারেন্ট আর ভোল্টেজের মধ্যে রিলেশনশিপ দেখলাম ভেক্টর ডায়াগ্রামে, এই ভেক্টর ডায়াগ্রাম অর্থাৎ এর ভেক্টর ডায়াগ্রাম দেখলাম আর এর ভেক্টর ডায়াগ্রাম দেখলাম। কিন্তু ভাই ইম্পিডেন্স ডায়াগ্রামটা দেখা উচিত আমাদের, তাই কি না? কি ডায়াগ্রাম? ইম্পিডেন্স ডায়াগ্রাম। অর্থাৎ যেই ডায়াগ্রামে শুধু কি রিপ্রেজেন্ট করা হয়, শুধু ইম্পিডেন্সগুলো রিপ্রেজেন্ট করানো হয়, সেগুলোকে বলা হবে কি ইম্পিডেন্স ডায়াগ্রাম। এটা খুবই সিম্পল। আমরা যেহেতু এই জে এর কনসেপ্ট জানি, আমাদের কাছে এগুলো কোনো ব্যাপার না। দেখো তো ভাই আর আছে কোন প্লেনে? আর এর সাথে কি জে আছে? যে ইমাজিনারি সংখ্যা নয় কিছু আছে না, তাহলে আর হচ্ছে রিয়াল প্লেনে আছে। কোন প্লেন আছে? আর এক্সেলটা আছে কোন প্লেনে? ইমাজিনারি প্লেন। তাহলে এই দুটো ভেক্টরের যোগফলকে বলা হবে কি ভাই জেড। তাহলে আমরা এরকম বলতে পারি, দেখো তো যে ভাই এইটা এটা এই যে এই বরাবর এটা কোন প্লেন আছে? এটা কোন প্লেন আছে? যে রিয়াল প্লেনে। আর রেজিস্টার তো কোনো ইমাজিনারি বা কাল্পনিক পার্ট নাই, তাই কি না? তাহলে আর আছে, আর তার উপরে, তার একেবারে উপর বরাবর এটা কি পজিটিভ যে না? এটা কি পজিটিভ যে না? তাহলে পজিটিভ যে কি উপরের দিক না নিচের দিক? উপরের দিক। তাহলে এখান থেকে ভাই এটা হবে কোন দিকে? এই সেই পজিটিভ জে অফ এক্সেল বলতে পারবো কি না? তাহলে এই দুটোর যোগফলটাকে আমরা কি বলবো? জেড না? তাহলে ভেক্টরিক্যাল যোগ কিভাবে করে? একটা ভেক্টরের শুরু আর একেবারে কি একেবারে লাস্ট শেষ। তাহলে এখানে কি আর এর শুরু আর কি এক্সেল এর কি শেষ, এই দুটো যোগ করে দাও, এই দুটো যোগ করে দাও,
তুমি কি পাবো ভাই এখান থেকে এসে জেড পেয়ে গেছো। আরে কি ডায়াগ্রাম? ইম্পিডেন্স ডায়াগ্রাম। এবার আমাকে বলো ভাই যে এখানে এখানে পারফেক্ট অ্যাঙ্গেল কোনটা বলো, এখানে পারফেক্ট অ্যাঙ্গেল কোনটা বলো, বলেন পারফেক্ট অ্যাঙ্গেল কোনটা? এবার এই থিটা কথা দেখো বলো, এই থিটা এখানে কথা দেখো বলো, এই থিটা ত্রিভুজ থেকে দেখানো সম্ভব কিনা? অবশ্যই দেখানো সম্ভব, তাই কিনা? দেখো তো ভাই ট্যান থিটা ইকুয়াল টু উপরে কি ইমাজিনারি আপন কি রিয়েল না? তাহলে ইমাজিনারি কোন বরাবর আছে? এই বরাবর আছে। আর আছে কোন বরাবর? এই বরাবর। তাহলে থিটা আছে কোন জায়গায় ভাই? ট্যান থিটা। তাহলে উপরে কি বসবে? লম্ব। তাহলে লম্বটা কি এক্সেল না? তো এটা হচ্ছে আমার কি লম্ব। আর ভূমি কোনটা বলে ফেলো? আর। তাহলে লম্ব বাই হচ্ছে কি ভূমি। তাহলে লম্ব কোনটাকে বলি আমরা? এই থিটার একেবারে বিপরীত বাহুটাকে আমরা কি বলি? লম্ব বলি। আর থিটার সাথে সংযুক্ত বাহুটাকে আমরা কি বলি? ভূমি বলি। লম্ব বাই ভূমি। তাহলে সেই থিটা, এই জায়গার থিটা, এই জায়গার থিটাও যে কথা, এখানে থিটাও কি একই কথা। ভাই দেখ চিন্তা কর, যতভাবে এখান থেকে বের করা সম্ভব, যত কিছু দেখানো সম্ভব, ইম্পিডেন্স ডায়াগ্রাম, মান বের করা, অ্যাঙ্গেল বের করা, কোনটাকে পারফেক্ট অ্যাঙ্গেল বলবো, কোনটাকে পারফেক্ট অ্যাঙ্গেল বলবো না, অল কানেকশনের ক্ষেত্রে কোনটা প্রযোজ্য হবে, একেবারে যা কিছু লাগবে এখান থেকে দেখবি সামনে এগুলো খুবই ইফেক্টিভ হবে। বোঝা গেছে শায়দ? তার মানে আচ্ছা দেখতো ভাই অ্যাঙ্গেলটা কার অ্যাঙ্গেল? জেডের অ্যাঙ্গেল না? অ্যাঙ্গেল কার সাথে অ্যাঙ্গেল? জেডের অ্যাঙ্গেল না? তাহলে জেড অ্যাঙ্গেল উৎপন্ন করে কার সাথে ভাই? রিয়াল প্লেনের সাথে উৎপন্ন করে। তাহলে তোরা তো কেউ চিন্তাও করা লাগবে না কোনটা লম্ব কোনটা ভূমি। কার অ্যাঙ্গেল? জেডের অ্যাঙ্গেল। কার সাথে ভাই? রিয়াল প্লেনের সাথে। তাহলে জেড এই যে জেড অ্যাঙ্গেল উৎপন্ন করবে কার সাথে? এই যে রিয়াল প্লেন। তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল কত ডিগ্রি? থিটা। এই সেই থিটা। বোঝা গেছে? এই জন্য এত কিছু দরকার নাই কোনটা লম্ব কোনটা ভূমি। ভাই কার অ্যাঙ্গেল? জেডের অ্যাঙ্গেল কোথায় উৎপন্ন করবে? রিয়াল প্লেন। তাহলে রিয়াল প্লেন তো এই যে এটা রিয়াল প্লেন নাকি? তাহলে সেটা উৎপন্ন করবে কত? থিটা। ঠিক আছে না? ক্লিয়ার? ওকে। তাহলে মোটামুটি ইম্পিডেন্স নিয়ে তো মনে হয় আর কথাবার্তা বলা দরকার নাই নাকি? শেষ আমাদের ইম্পিডেন্স। তাহলে এটা কি গেল? মোট ইম্পিডেন্স গেল না সার্কিটের। তাহলে তোমাকে যদি বলা হয় এই সার্কিটে কী বের করো এবার? কারেন্ট বের করো। কী বের করো? কারেন্ট বের করো। তাহলে কারেন্ট বের করো তো কোয়াইট সিম্পল। কারেন্ট ইকুয়াল আমরা কি বলতে পারবো? আই ইকুয়াল টু ভি বাই জেড, সাপ্লাই ভোল্টেজ, তাই কি না? এটা 2 নাম্বার, তাই না? তাহলে 2 নাম্বার আছে কি আই ইকুয়াল টু সাপ্লাই ভোল্টেজ ভাগ আপন কি ইম্পিডেন্স না, তাই কি না? তাহলে সাপ্লাই ভোল্টেজ কত ভাই বলে ফেলো? সাপ্লাই ভোল্টেজ ভাই হবে কত? ইকুয়াল টু কত? আর প্লাস কত? একটু আগে জেড বের করে আসলাম না, কত? আর প্লাস জি অফ এক্সেল, তাই কি না? তাহলে এখানে ভাই এই যে আই পেলাম, এই আয়ের ভেতরে যদি ইমাজিনারি কম্পোনেন্ট আছে তাহলে এর ভেতরে কয়টা জিনিস আছে? এর ভেতরে দুটো জিনিস আছে। একটা হচ্ছে কি এর মান আছে, আর কি আছে? দিক আছে, তাই কি না? অর্থাৎ এই আয়ের দুটো প্রপার্টি পাবো, মান পাবো আর কি পাবো? দিক পাবো, তাই কি না? তাহলে এইগুলো খুবই সিম্পল, মান পাওয়া দিক পাওয়া। এটাকে আমরা যখন কমপ্লেক্স নাম্বার নিয়ে নেব, কমপ্লেক্স মোডে নিয়ে যখন আমরা কৃষি মোডে নেব, কী বলে ওকে? রেক্ট্যাঙ্গুলার না পোলার ফর্মে নিব, তখন ওখান থেকে কী বেরো যাবে? মান বেরোবে আর কি বেরোবে? দিক বেরোবে না? পারা যাবে তো নাকি? আমরা ক্যালকুলেটরকে পোলার ফর্মে যখন চাপ দিব তখন মান বেরোবে, আর একসাথে কী বেরোবে? অ্যাঙ্গেল বেরোবে। তাহলে ওখান থেকে মানও পাবো, কী পাবো? দিকে পেয়ে যাবো। এগুলো নিয়ে কোনো প্যারা নেওয়া যাবে না। এবার দেখো তো ভাই আমরা 3 নাম্বার যেটা করতে পারি, আমরা প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল ভোল্টেজ বের করবো। প্রত্যেকটা কী বের করবো? ইন্ডিভিজুয়াল ভোল্টেজ বের করো। তাহলে করো ভিআর এর মানটা বের করো। ভিআর কত হবে বলে ফেলো? ভিআর কত হবে? আই ইন্টু আর, তাই কি না? আই ইন্টু কি? আর না, এর ভোল্টেজ। তাহলে ভোল্টেজ কীভাবে বের করবো? কারেন্ট ইন্টু কি? রোধ, তাই কি না? নাকি? তাহলে কত হবে? কারেন্ট ইন্টু কত হবে? সেই রোধ। তুমি ভিএল বের করো। উপায় কি ভাই? কারেন্ট ইন্টু কী হবে? এর বাধা না? তাহলে এ কি শুধু এক্সেল? ভুলেও এক্সেল বলবো না। আমি আবারও বলতেছি ভাই, এক্সেলকে কখনোই প্লাস জে সারা যাবে না, এক্সিকে কখনোই মাইনাস জে সারা করা যাবে না। যদি এই দুটো কথা মনে রাখতে পারো না, তোমার অঙ্ক ভুল যাওয়ার পসিবিলিটি মনে করে যে একেবারে সুন্দর কথা চলে আসবে। এটাতে কত ইম্প্যাক্ট ফেলায় আমরা একটু পরে দেখবো। একটা ম্যাথ যখন করবো, আমাদের আজকে লাস্টের যে ম্যাথটা করবো, মানে এতটা ইম্প্যাক্ট করবে ওই ম্যাথটাতে, চিন্তা করতে পারবে না। এই জন্য একটা কথা মাথায় একেবারে ঠেসে ঢুকায় নাও, ওই তোমার রেজোনেন্স গাইডে কী করছে না করছে, ওই বেল থেরেজা, ওই চ্যাপম্যান কী করছে না করছে, ওগুলো আমার দেখার টাইম নেই। বা আশফাক হুসেনের বইটি যা করছে কোনো দেখার টাইম নেই ভাই। এক্সেলকে কখনোই কি ছাড়া করা যাবে না? যে ছাড়া করা যাবে না। এক্সিকে কখনোই কি ছাড়া করা যাবে না, যে সে যে জায়গায় হোক না কেন। বুঝতে পারা গেছে? এক্সেল আসা মানে সাথে কি নিয়ে আসা? যে নিয়ে আসা। আর এক্সি আসা মানে কি নিয়ে আসা? এটা সব জায়গায় প্রযোজ্য, সেটা পৃথিবীর যে কর্নারে যাও না কেন। দেখবে ভুল হবে না তোমার অঙ্কের, একদম ভুল হবে না। তাহলে আই অফ কি হবে? এক্সেল না শুধু জে অফ এক্সেল? শুধু এক্সেল বলবো আমরা? বলবো না, আমরা কি বলবো? জে অফ এক্সেল, তাই কিনা? তাহলে এটা কত হবে ভাই? প্লাস জে অফ কি দাঁড়াবে? আই ইন্টু কি? এক্সেল না, তাই কিনা ভাই?
তাহলে এবার তোমাকে যদি বলা হয় এই ভোল্টেজ বের করো, মোট ভোল্টেজ বের করো, তাহলে তুমি কি করবা? মোট ভোল্টেজ বের করা মানে কি? এই ভোল্টেজ প্লাস হবে কি? কেন কারেন্ট বের করবো আমি? এই তো এই ভিআর মান বের করছি, কারেন্ট তো জানি, সেই ইম্পিডেন্স বের করছি, সেটা আমিও বুঝতে পারতেছি, দেখবো আসবো, সমস্যা নাই। তাহলে আমি তো এই ভোল্টেজ জানি, এই ভোল্টেজ জানি, তাহলে এই দুটো ভোল্টেজ যোগ করে দিলে কি পাবো? এই ভোল্টেজ পাবো না? আমি কি ম্যাথ করতেছি নাকি? এত ব্যস্ত কেন বললাম না? তাহলে মোট ভোল্টেজ ইকুয়াল টু কত হবে? ভি আর প্লাস হবে কি ভি এল না, তাই কি না? দেখো কত বড় ঝামেলা হইতো যদি আমরা জে না দিতাম, কত বড় ঝামেলা হইতো। তাহলে কি ভিআর কত হবে এখানে বলে ফেলো? এখানে ভিআর প্লাস কি ভিএল না? ভিআর প্লাস কি ভিএল না? তো এখন দেখো পোলাপান ঝামেলা করে কোন জায়গায়? পোলাপান ঝামেলা করে এই জায়গায় যে ভাই যদি এখানে ভিআর ইকুয়াল টু আইআর, তো কোনো জে আসবে না, খুবই স্বাভাবিক বিষয়। আর ভিএল এর বেলায় কি এটা জে আসবে না? জে অফ কি বলতে পারি এটাকে আমরা? আই এক্সেল বলতে পারি না? জে অফ কি বলতে পারি এটাকে আমরা? বলতে পারি এক্সেল, জে অফ এক্সেল পারি কিনা? জে অফ এক্সেল বলতে পারি। কিন্তু তুমি যে না দিতা তাহলে কি হতো? তুমি এখান থেকে কী পাইতা? আইআর পাইছো, জে অফ কি পাইছো? জে অফ না, শুধু আই এক্সেল পাইছো। এখন তোমাকে যদি এই ভোল্টেজ বের করতে বলে, তুমি সিম্পলি কী করে দিতা ভাই? এই ভোল্টেজ যোগ হবে কি এই ভোল্টেজ যোগ করে দিতা। তুমি এই ভোল্টেজ আর ডিসাইড করে ফেলতা যে ভাই এর ভোল্টেজ পাইছি কত, পাইছি একটা কিছু, আপনি এর ভোল্টেজ পাইছি, তাহলে এই দুটো ভোল্টেজ যোগ করে দেন, আপনি কি ভোল্টেজ পাবেন? মোট ভোল্টেজ। মজা হবে ভাই তখনই। এরকম করা যাবে না, কেন হবে না? কারণ ভাই ভিএল এর ভেতর কি আছে? জে আছে, এই জন্য ওই সরাসরি কি করা যাবে না, যোগ করা যাবে না। কিন্তু মনে করো আমরা যদি ডিসাইড করতে করতে আমাদের এমন অভ্যাস হয়ে গেছে যে এই ভোল্টেজ প্লাস এই ভোল্টেজ, দুটো ভোল্টেজ যোগ করো, তাহলে আমরা সাপ্লাই ভোল্টেজ পাচ্ছি। কিন্তু ভাই সরাসরি কি করা যাবে না, যোগ করা যাবে। এই সেই জে এর উপকারিতা। ভাই আমরা জে কেন দিব? কারণ জে দিলে তুমি ভুল করে কি করতে পারবে না, যোগ করতে পারো না। যোগ করতে পারো তখন কি এর ভিতর তো জে আছে, তাহলে দুটো সরাসরি কি করা যাবে না, যোগ করা যাবে না। তাই ভেক্টরিক্যাল ফর্মে মান বের করা লাগবে এবং কি বের করা লাগবে, দিক বের করা লাগবে, সহজ হিসাব। আমার কথা কি বোঝা গেছে? তাহলে জের উপকারিতা কি শায়দ আছে না নাই? অনেক আছে। মনে করো এখানে আছে 5 ভোল্ট, এখানে 10 ভোল্ট, তুমি কি করতা? 5 ভোল্ট প্লাস 10 ভোল্ট কত করে দিতা? হইতেই পারে স্বাভাবিক টানাটানি ম্যাথ করার সময়। কিন্তু যদি এখানে 5 ভোল্ট আর এই 15 ভোল্টের আগে জে থাকতো, তাহলে তুমি যোগ করার একবার কি করতে ভাবতা যে না রে ভাই কি রে 5 আর প্লাস জে 15 একে যোগ করা সম্ভব? তাহলে আমরা কি বললাম, ভুলেও এক্সেলকে জে সারা করা যাবে না, সে যে জায়গায় না কেন। বইতে দেখবা যে রেজোনেন্স মনে করে জে সারা করছে, ভুলেও কাজ করা যাবে না। এক্সেলকে যে সারা করা যাবে না, এক্সিকে মাইনাস যে সারা করা যাবে না। ওকে, তাহলে এখানে দেখো তো আমরা এভাবে বলতে পারি যে এই যে ভিআর, তাই কি না, এর ভেতর তো কোনো ইমাজিনারি পার্ট নাই, কিন্তু ভিএল এর আগে কি আছে? একটা ইমাজিনারি পার্ট আছে না ভাই? আছে কি না? তাহলে এটাকে সেটা কি প্লাস জে অফ ভিএল বলতে পারি না? প্লাস জে অফ কি ভিএল বলতে পারি আমরা। বা আমরা একটা কাজ করতে পারি, দেখো তো ভাই এই ভি ইকুয়াল টু কি এই ভোল্টেজ প্লাস কি এই ভোল্টেজ না? তাহলে মোটামুটি এখানে কি আই আর প্লাস জে অফ কত আই এক্সেল না ভাই, তাই কি না? তাহলে এইটার মানে কি, এটা মানে কি ভি আর না, রেজিস্টার অ্যাক্রসে ভোল্টেজ। এটার মানে কি জে অফ, আমরা কি বলতে পারি শুধু মান না ভিএল এর, তাই কি না ভাই? তাহলে দেখো তো ভাই এই মোট ভোল্টেজের ভিতর ভাই দেখো তো এর ভিতর কি আছে, শুধু কি আছে? মান আছে আর কি আছে? দিক আছে। উপকারিতা বুঝতে পারছো? এখানে মনে করো আছে 5 ভোল্ট, এখানে আছে মনে কত ভোল্ট? 15 ভোল্ট। তাহলে তুমি টানাটানি কি করতে পারতা? 15 প্লাস কত বলে দিতে? 20 বলে দিতে পারতা। কিন্তু এখন তুমি কি করতে পারো না ভাই, যোগ করতে পারবা না। তাহলে মান বের করার জন্য শুধু মান বের করো, শুধু মান বের করতে কোয়াইট সিম্পল নাকি? মান বের করো রুট ওভার রিয়েল স্কোয়ার প্লাস কি ইমাজিনারি স্কোয়ার। আমরা সব বাদ, ভিআর স্কোয়ার প্লাস জে ভিআর সব কাহিনী অনেক আগে চলে গেছে। তাহলে কি রিয়েলের স্কোয়ার প্লাস কি ভাই ইমাজিনারি স্কোয়ার। এগুলো ফর্মুলা একটু আগে দেখে আসলাম। আর আমরা তোমাকে দিক বের করতে পারো, তাহলে কোয়াইট সিম্পল, ট্যান থিটা ইকুয়াল টু কি বলতে পারি ভাই? বলে ফেল ইমাজিনারি আপন কি আপন রিয়াল। তাহলে ইমাজিনারি পার্ট কতটুকু আছে? ভিএল। আর রিয়াল পার্ট কোনটুকু আছে? ভি আর। বের করতে পারবা, আশা করা যায় পারবা কি না? তাহলে এর আমি যদি এই দুই তিনটাকে ভেক্টর ডায়াগ্রামে দেখাতে পারতাম, পারা যেত না ভাই? এই যে ভি আর, ভি আর এর সাথে কোনো জেটে কিছু আছে, তাহলে বসবে কোন প্লেনে? রিয়াল প্লেনে। তাহলে বসা হয়েছে রিয়াল প্লেনে ভি আর, তাই না? তাই কিনা ভাই? আরে জে ভিএল এটা কি প্লাস জে না? প্লাস জে মানে কোন দিকে? উপরের দিকে। দেখো তো এখানে কোনো জায়গায় আমি লিড ল্যাগ কথা উচ্চারণ করছি? তারপরে কিন্তু হচ্ছে, হবে এইভাবেই হবে। তাহলে এটা সে কি বলবো? জে অফ ভিএল, তাই কি না? জে অফ ভিএল। তাহলে এই দুটো ভেক্টরে যোগ করলে ভাই আমরা কি পাবো? সেই টোটাল ভোল্টেজ পাবো না? টোটাল ভোল্টেজ, টোটাল ভোল্টেজ পাইলাম কি না? পাইলাম তো। আর এই যে অ্যাঙ্গেলটা আছে সেই থিটা, পারা যাবে না কি? পারা যাবে তো শায়দ। ট্যান থিটা ইকুয়াল টু এই পাশেরটা কি ভাই? লম্ব। এই পাশেরটা কি ভাই? ভূমি। তাই লম্ব হবে কখন? বিপরীত অ্যাঙ্গেল থাকলে, তাহলে এখানে থিটা আসছে, তাই কি না?
তাহলে কারেন্ট গেল, কি চলে গেল, ভোল্টেজ গেল, বাকি আছে কি বলে ফেলো, বাকি আছে আমাদের পাওয়ার ফ্যাক্টর। সব থেকে ইম্পর্টেন্ট পাওয়ার ফ্যাক্টর। কি করছো না করছো এটা হচ্ছে একেবারে মাথা পুরো গোলায় দেবে। পাওয়ার ফ্যাক্টর ইকুয়াল টু আমরা কি বলতে পারি ভাই, সিম্পলি কি বলতে পারি, কস থিটা বলতে পারি না। পাওয়ার ফ্যাক্টরকে ডিফাইন করা এরকম ভাবে কস থিটা, পাওয়ার ফ্যাক্টর ডেফিনিশন এরকম কস থিটা। কথা হচ্ছে ভাই আমার এইসব বিষয় জানা দরকার না, আমার জানা দরকার কি ভাই, থিটার পরিচয়, থিটা কার কাছ থেকে আসবে, কোথা থেকে আসবে, এটা জানা পরিচয়, তাই না। তাহলে থিটার পরিচয়টা কি ভাই, পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল। থিটার পরিচয় কি ভাই, পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল, বা কি বলতে পারি আমরা ফেজ অ্যাঙ্গেল। তাহলে থিটার পরিচয় হচ্ছে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল, অথবা আমরা বলতে পারি কি ফেজ অ্যাঙ্গেল, পারি কি না, পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল অথবা কি ভাই ফেজ অ্যাঙ্গেল। কথা হচ্ছে এই অ্যাঙ্গেল কার কাছ থেকে আসবে, কার কাছ থেকে আসবে ভাই, একটু আগেই বললাম ভাই, এই থিটাকে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল কার কাছ থেকে আসবে, জেড এর কাছ থেকে আসবে। কোন জেড এর কাছ থেকে আসবে, টোটাল জেড এর কাছ থেকে আসবে, তাই কি না। তাহলে এই একেবারে মাথার ভিতরে ঠেসে ঠেসে গাদায় নাও যে ভাই থিটা কার কাছ থেকে আসবে বলে ফেলো, থিটা আসবে কার কাছ থেকে, জেড এর কাছ থেকে, জেডটি টোটাল জেড এর কাছ থেকে, জেড এর কাছ থেকে। যদি বল জেড এর কাছ থেকে কেন আসবে, কারণ এই অ্যাঙ্গেলের ডেফিনিশন এরকম ভোল্টেজ আর কারেন্টের মধ্যকার অ্যাঙ্গেল। তাহলে জেড ইকুয়াল টু কি ভি বাই আই না, তাহলে জেড এর সেই কম্পোনেন্ট যার ভিতর ভিও আছে আইও আছে, তার মানে ভির অ্যাঙ্গেল আছে আইয়ের অ্যাঙ্গেল আছে। তাহলে উপরে এইখানে মনে করো যদি ভাগের সময় অ্যাঙ্গেলগুলো কি হয়, ভাগের সময় অ্যাঙ্গেলগুলো কি বিয়োগ হয় না, তাহলে কি ভি এর অ্যাঙ্গেল আর কারেন্টের অ্যাঙ্গেলের মধ্যকার ডিফারেন্স সেটা কি জেড এর অ্যাঙ্গেল, আর ওইটাই কি ভাই সেই পারফেক্ট অ্যাঙ্গেল, বুঝতে নাকি। ওকে, তাহলে আসবে কার কাছ থেকে বললাম, জেড এর কাছ থেকে নাকি। ওকে, তো এইবার যেটা করতে পারবো আমরা, তাহলে দেখো তো ভাই এইখান থেকে যদি আমরা কস থিটা বের করতে চাইতাম, এই থিটা সেই পারফেক্ট অ্যাঙ্গেল না, তাহলে এখানে তো কস থিটা বের করো, তাহলে কস থিটা ইকুয়াল টু ভূমি বাই হচ্ছে কি, তাহলে আর বাই কি জেড না, তাহলে কস থিটা ইকুয়াল টু কি বলতে পারি ভাই আমি, আর বাই জেড। কস থিটা ইকুয়াল টু আমি কি বলতে পারি ভাই, আর বাই জেড বলতে পারি, আর বাই জেড বলতে আমরা পারবো। অর্থাৎ এই সার্কিটের টোটাল রেজিস্ট্যান্সকে আমরা যদি টোটাল ইম্পিডেন্স দিয়ে ভাগ দেই, তাহলে আমরা কি পেয়ে যাবো, পাওয়ার ফ্যাক্টর পেয়ে যাবো। কিন্তু এই ফর্মুলা কোন ক্ষেত্রে প্রযোজ্য, শুধু এবং শুধুমাত্র সিরিজ সার্কিটের জন্য প্রযোজ্য, অন্য কোনো সার্কিটের জন্য ইহা প্রযোজ্য নহে। আমার কথা কি বোঝা গেছে নাকি যায় নাই। এই ফর্মুলা আমি আবারও বললাম ভাই, এগুলো কিন্তু প্রচুর ঘোলাবে, কারণ একটু যখন আমি প্যারালাল সার্কিটে যাব তখন তোমরাই বলো ভাই কি ভাই আপনি কস থিটা ইকুয়াল টু আর বাই জেড দিলেন, কিন্তু প্যারালাল এসে কোনো জায়গায় কস থিটা ইকুয়াল টু আর বাই জেড দিচ্ছেন না, দেখবা উল্টাই গেছে কেন, আমি পরে বলবো, সমস্যা নাই। তাহলে আপাতত মাথার মধ্যে ঢুকায় নেওয়া ভাই যে এই ফর্মুলা অনলি অ্যাপ্লিকেবল ফর সিরিজ সার্কিট। না বোঝা গেছে নাকি। কিন্তু এই ফর্মুলা সবার জন্য কি ভ্যালিড, সবার জন্য কি পাওয়ার ফ্যাক্টর ইকুয়াল টু কস থিটা, কস থিটা কার কাছ থেকে, টোটাল জেড এর কাছ থেকে, এই ফর্মুলা নিয়ে কোনো কি নাই, কোনো ঝামেলা নেই। এটা সব কানেকশন, সেটা সিরিজ হোক প্যারালাল হোক, সিরিজ প্যারালাল মিক্সার হোক, সব পারা যাবে। তাহলে মোটামুটি আমরা বুঝতে পারলাম ভাই কস থিটা ইকুয়াল টু আর বাই জেড লিখতে পারবো, কিন্তু কোন সার্কিটে যাবে সেটা সিরিজ সার্কিট লিখতে হবে। আমার কথা কি বোঝা গেছে না যায় নাই। অবশ্যই জেড এর অ্যাঙ্গেল হবে, কিন্তু মাঝে মাঝে দেখা যাবে কি যে আর বাই জেড দিয়ে বের করা লাগতে পারে, মাঝে মধ্যে কি আর বাই জেড দিয়ে বের করা লাগতে পারে, বা এখান থেকে পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে, তোমার জেড এর মান বের করতে হবে। তাহলে ওই ক্ষেত্রে কি লাগবে, আর বাই জেড ইউজ করতে পারবা, কিন্তু প্যারালাল ক্ষেত্রে তুমি কি করতে পারো না ভাই, প্যারালাল এটা ব্যবহার করতে পারবো না। কারণ কি, ওগুলো আমি বলবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তাহলে আর বাকি আছে আমাদের এটা গেল 4 নাম্বার। 5 নাম্বার যে টপিকটা পাওয়ার, সব থেকে ইম্পর্টেন্ট, পাওয়ার ফ্যাক্টর মতো ইম্পর্টেন্ট। তাহলে পাওয়ার প্রচুর প্যাস লাগবে এই নিয়ে, পাওয়ার, তাই কি না। তাহলে পাওয়ারটা হচ্ছে এরকম যে ভাই পাওয়ার কয় প্রকার বলে ফেলো, 3 প্রকার না, কয় প্রকার, 3 প্রকার শায়দ, আপাত উপত, হ্যাঁ আপাতত বাদ রাখো, অ্যাক্টিভ পাওয়ার আর কি রিঅ্যাক্টিভ পাওয়ার, আর এটাকে আমরা কি বলবো, কমপ্লেক্স পাওয়ার বা হচ্ছে কি অ্যাপারেন্ট পাওয়ার। আচ্ছা, তো তোমাকে যদি টোটাল পাওয়ার বলে কোনটা বের করবা, অ্যাক্টিভ পাওয়ার। গতবার একটু ভুল পড়াচ্ছিলাম, এই দিন যাবে যত কনসেপ্ট ডেভেলপ হবে, অ্যাক্টিভ পাওয়ারে কি বলা হবে, টোটাল পাওয়ার, তাই কি না। তো ভাই
ব্যাপারটা হচ্ছে যে অ্যাক্টিভ পাওয়ার কি বল টোটাল পাওয়ার বলা হবে, তাই কি না? এর কিছু কারণ আছে বলবো, দেখো। তাহলে অ্যাক্টিভ পাওয়ারের ফর্মুলা হচ্ছে ভাই এরকমভাবে, পি ইকুয়াল টু আমরা কি বলতে পারি, ভি আই কস থিটা। আমরা যেহেতু অ্যানালাইসিস করতে বসি না, আমরা ম্যাথমেটিক্স করব, কী করবো আমরা? তাহলে পি ইকুয়াল টু ভি আই কস থিটা মনে রাখতে হবে, নাকি মাইন্ড করলে? ওকে, তাহলে নাকি তো আরও পড়াবো নাকি এই নিয়ে? পাওয়ার নিয়ে কথাবার্তা বলবো, যদি পাওয়ারের উপর আলাদা ডেডিকেটেড ভিডিও বানাই তাহলে কোনটাকে মিন করে আমরা সেগুলো বানাবো, এগুলো তো এখন আলোচনা করার বিষয় না। তাহলে অ্যাক্টিভ পাওয়ার ইকুয়াল টু নয় কি বলতে পারবো, ভি আই সাইন থিটা, তাই কি না? আর এক্ষেত্রে ফর্মুলা হচ্ছে কি ভাই, ভি আই, তাই কি না? তাহলে বুঝতে পারলাম আমরা এই তিনটা ফর্মুলা আমরা মনে রাখতে পারবো, কোনো সমস্যা নেই। পারবো কি? ভি আই কস থিটা কি প্রবলেম কোনো? ভি আই সাইন থিটা, হ্যাঁ দেখো। তো একটু কথা বলে দিই ভাই, অ্যাক্টিভ পাওয়ার কী জিনিস, দুই কথায় বলে দিই। রিঅ্যাক্টিভ পাওয়ার কী জিনিস আর কি কমপ্লেক্স পাওয়ার, একটু ফিল পাওয়ার জন্য। অ্যাক্টিভ পাওয়ার হচ্ছে যতটুকু পাওয়ার আমার খরচ হচ্ছে, অ্যাকচুয়াল পাওয়ার খরচ হচ্ছে যতটুকু, সেটা কি বলবো, অ্যাক্টিভ পাওয়ার। যতটুকু পাওয়ার অ্যাকচুয়ালি খরচ হচ্ছে সেটাকে বলা হবে কি, অ্যাক্টিভ পাওয়ার। আর যতটুকু পাওয়ার মনে হচ্ছে খরচ হয়েছে সেই পাওয়ারটাকে বলা হবে রিঅ্যাক্টিভ পাওয়ার। আর অ্যাক্টিভ পাওয়ার আর রিঅ্যাক্টিভ পাওয়ার এই দুটোর কম্বিনেশান, অর্থাৎ একটা ম্যাথমেটিক্স ক্যালকুলেশন যে করবে সেই দুটোকে বলবো কি ভাই, কমপ্লেক্স পাওয়ার। বোঝা গেছে? আমরা যদি মানুষের উদাহরণ দিয়ে বুঝাই খুব ভালো করে বুঝতে পারবো আমরা, মানে ফিল করা যাবে যে কোনটা অ্যাক্টিভ কোনটা রিঅ্যাক্টিভ। যেমন ধর কি আমি মোটরসাইকেল চালাচ্ছি, মোটরসাইকেল তুই ভালো চালাতে পারিস, ও তুই পারিস না তাই না? তোর যে মোটরসাইকেলের ছবি আছে এসে ফেসবুকে, মোটরসাইকেলের উপর দেওয়া, ইনস্টাগ্রামে দেওয়া আছে না, ঠিক আছে। তাহলে এখন কথা হচ্ছে যে রায়ান উদাহরণটা শুনিস, উদাহরণটা শুনে ফিদা হয়ে যাবি আমার উপরে। দেখ, অ্যাক্টিভ পাওয়ার আমরা এভাবে ডিফাইন করতে পারি, অ্যাক্টিভ পাওয়ার হচ্ছে আসল পাওয়ার, যতটুকু পাওয়ার ব্যয় হচ্ছে বা খরচ হচ্ছে। মনে করো আমি এখান থেকে মোটরসাইকেলে চলা শুরু করলাম, মোটরসাইকেলে চলে আমি এখান থেকে গেলাম চৌরাস্তা গেলাম, হ্যাঁ চৌরাস্তা গেলাম, আমি যাবো হচ্ছে ঢাকা। কিন্তু মানে ট্রাফিক, রোড ট্রাফিক বলে যতক্ষণ না পর্যন্ত আমি হাইওয়েতে না উঠতেছি ততক্ষণ পর্যন্ত আমার কি ধরবে না, পুলিশের কাগজপত্র আমার দেখার কোনো প্রয়োজন নেই, মানে গ্রামটার ভেতর দিয়ে আমি চলতে পারবো। তাহলে হাইওয়েতে ধরে নিলাম, হাইওয়েতে উঠছি, চৌরাস্তা গিয়ে হাইওয়েতে উঠছি আমি, তো ওই সময় আমার পুলিশে ধরছে। তো এইখানে আমি কোনটা অ্যাক্টিভ পাওয়ার খরচ করলাম কতটুকু, আচ্ছা ভালো কথা, ওখানে আমার পুলিশে ধরছে। এখন পুলিশে ধরার পর আমার লাইসেন্স তো নাই, আমি এখন কি দেখাবো, আমি তখন আমি ওরা বলবো আমি শেখ হাসিনার সৈনিক, তাই কি না? কি বলবো আমি, শেখ হাসিনার সৈনিক বলবো। তখন কি আমার পুলিশ কি ছেড়ে দেবে? অবশ্যই ছাড়বে, কেন ছাড়বে না? হ্যাঁ, যদি বলি আমি ছাত্রলীগের একজন কর্মী, আমার অবশ্যই কি পুলিশ ছেড়ে দিবে না? আমার একটা কি পাওয়ার আছে না ওখানে, শেখ হাসিনার সৈনিক আমি, তাই কি না? বা আমি যদি বলি আমার বাড়ি গোপালগঞ্জ, আমার বাড়ি তো আসলে গোপালগঞ্জ, আমি যদি বলি আমার বাড়ি গোপালগঞ্জ, তাহলে আমার কি পুলিশ ধরে রাখার ক্ষমতা আছে আমার কোনোদিন? ওই ট্রাফিক পুলিশ, হ্যাঁ আইন থাক না থাক, মানে একটা ফেস ভ্যালু তো আছে, একটা প্লেস ভ্যালু তো আছে। তবে প্লেস ভ্যালুর কারণে আমার কি পুলিশ ছেড়ে দিবে না? ছেড়ে দেবে কিনা? তাহলে আমি এই যে পাওয়ারটা দেখালাম, গোপালগঞ্জের ছেলে আমি, শেখ হাসিনার সৈনিক, এই পাওয়ারটাকে বলবো রিঅ্যাক্টিভ পাওয়ার, তাই কি না? এই পাওয়ারকে আসলে খরচ হয়েছে। আচ্ছা, আমি যে বললাম শেখ হাসিনার সৈনিক, এটা বলে কি শেখ হাসিনা আছেন যিনি প্রাইম মিনিস্টার, ওনার কি অনেক টাকা পয়সা খরচ হয়ে গেছে, অনেক পাওয়ার খরচ হয়ে গেছে না? তাহলে রিঅ্যাক্টিভ পাওয়ার সেরকম একটা জিনিস, আমার তো মনে হয় উদাহরণ ভোলার আর কিছু উপায় না, ভোলার কোনো লাইন নাই। আর অ্যাকচুয়ালি পাওয়ার যতটুকু খরচ করছি, আমি তেল কিনছি, খরচ করছি, আমি যাইতে আমার বডির এনার্জি খরচ হয়েছে, সেগুলো হবে কি আমার অ্যাক্টিভ পাওয়ার, আসলে কতটুকু পাওয়ার খরচ হয়েছে, তাই কি না? ক্লিয়ার তো নাকি? ওকে, আচ্ছা তাহলে আরও উদাহরণ কি মনে থাকবে নাকি? ওকে, আর ওই দুটোর যে ক্যালকুলেশন করব আমি, যে রিঅ্যাক্টিভ পাওয়ার, আচ্ছা রিঅ্যাক্টিভ পাওয়ার কতটুকু দেখো, আমি যদি পুলিশকে টাকা দিতাম তাহলে আমার কি পাওয়ার খরচ হতো না ভাই? আমার কাছে টাকা চলে আসছে মানে কি পাওয়ার খরচ হচ্ছে। তো পুলিশকে যে টাকা আমি দিচ্ছি না সেটাকে আমার কি বেঁচে যাচ্ছে না? ওই টাকাটা কি বলা হবে? রিঅ্যাক্টিভ পাওয়ার। ওই টাকাটা কি পাওয়ার? রিঅ্যাক্টিভ পাওয়ার। তো ক্যালকুলেশন করার পারপোসে যে আমার আসলে কতটুকু পাওয়ার আমি খরচ করছি বা কতটুকু পাওয়ার আমার কাছে ছিল, আমি অ্যাকচুয়ালি তেল, বাইক ড্রাইভ করছি, সব পাওয়ার প্লাস হবে নাম ভাঙানো পাওয়ার, এই দুটো ক্যালকুলেটিভ পাওয়ার, এটাকে বলা হবে ক্যালকুলেটিভ, জাস্ট ক্যালকুলেশন এই পাওয়ার। তাহলে দুটো পাওয়ারের আমরা এক্সাম্পল পাই, অ্যাক্টিভ পাওয়ার কি
রিঅ্যাক্টিভ পাওয়ার। এটা জাস্ট ক্যালকুলেটিভ পাওয়ার, ক্যালকুলেশন করে পাওয়া সম্ভব। আর একটা ভালো উদাহরণ দিতে পারি আমি। আচ্ছা, কোকা কোলা খাই না আমরা কি খাই? কোকা কোলা খাই না? তা কোকা কোলা মনে করো ঝাঁকা দিয়ে এবার মনে করো মুখ খোলো, এবার কি হবে? কোকা কোলা কি হবে? এরকম না? আচ্ছা ওটা বাদ দাও। আচ্ছা আমরা রেস্টুরেন্টে গেলে কফি খাই না? রেস্টুরেন্টে গেলে কি খাই? কফি খাই। তাহলে কফির উপর যে ফোম থাকে ও আমার দেওয়ার দরকার আছে? ফোম থাকার দরকার আছে কেন আমার? তাহলে ওই ফোমটাকে বলা হবে কি? রিঅ্যাক্টিভ পাওয়ার। আর আসলে খাচ্ছি কতটুকু, কাজে লাগছে কতটুকু, কফি, সেটাকে বলবো অ্যাক্টিভ পাওয়ার। আর এর দাম কি দিতে হয়? দুটো মিলে দিতে হয়। কিন্তু প্র্যাকটিক্যালি দেখা যায় যে শুধুমাত্র কার জন্য দাম দেওয়া লাগে? ইলেকট্রিসিটি বেলা শুধু অ্যাক্টিভ পাওয়ার জন্য বিল দেওয়া লাগে, রিঅ্যাক্টিভ পাওয়ার জন্য। কারণ রিঅ্যাক্টিভ পাওয়ার তো খরচ হচ্ছে না। রিঅ্যাক্টিভ পাওয়ার তো নাম ভাঙানো পাওয়ার। গোপালগঞ্জের ছেলে তাই আমার পুলিশ ছেড়ে দিল, শেখ হাসিনার সৈনিক যেন আমার পুলিশ আমার ছেড়ে দিল, যে এক দুবার ভুল হতেই পারে। তো মোটামুটি দেখতে পেলাম তাই না? বোঝা গেছে নাকি? অ্যাক্টিভ পাওয়ার রিঅ্যাক্টিভ পাওয়ার আমরা বুঝতে পারবো। ওকে, পারা যাবে তো? এ ভোলার লাইন আছে আর? ওকে, তাহলে আমরা অ্যাক্টিভ পাওয়ার দেখলাম। তাহলে ভিআই কস্তারা ভিআই সাইন তাই কি না? তাহলে কমপ্লেক্স পাওয়ার যদি ক্যালকুলেটিভ পাওয়ার, কমপ্লেক্স পাওয়ার কি পাওয়ার? ক্যালকুলেটিভ পাওয়ার, অর্থাৎ ক্যালকুলেশন থেকে পাবো। কার ক্যালকুলেশন থেকে পাবো? অ্যাক্টিভ পাওয়ার আর কি রিঅ্যাক্টিভ পাওয়ার। এর জন্য আমরা যদি ক্যালকুলেট করি তাহলে আমরা কি পাবো এখান থেকে? আমরা কমপ্লেক্স পাওয়ার পাবো তাই কি না? তাহলে এটা কমপ্লিট করার জন্য কমপ্লেক্স পাওয়ার ইকুয়াল টু হবে অ্যাক্টিভ পাওয়ার। ভালো করে বুঝি, একটা দেখাচ্ছি এরপরে এগুলো দেখাবো না কিন্তু। অ্যাক্টিভ পাওয়ার প্লাস জে অফ, এটাকে আমরা কি বলতে পারি ভাই? রিঅ্যাক্টিভ পাওয়ার বলতে পারি কি পারি না? দেখো ভাই, অ্যাক্টিভ পাওয়ার প্লাস হবে কত? জে অফ কি? রিঅ্যাক্টিভ পাওয়ার তাই কি না? তাহলে ভাই আমরা যদি কমপ্লেক্স পাওয়ার কি বের করতে চাই, মান বের করতে চাই, তাহলে সেটা কি খুবই সহজ না? কমপ্লেক্স পাওয়ার যদি শুধু কি বের করতে চাই, মান বের করতে পারা যাবে না? মান বের করা কীভাবে? রুট ওভার রিয়েলের স্কোয়ার প্লাস কি ইমাজিনারি স্কোয়ার। তাহলে আমরা যদি কমপ্লেক্স পাওয়ারে শুধু কি বের করতে চাই, মান বের করতে চাই, ইকুয়াল টু রুট ওভার কি বলে ফেলো? রুট ওভার কি হবে? অ্যাক্টিভ পাওয়ারের স্কোয়ার প্লাস হবে কি ভাই? রিঅ্যাক্টিভ পাওয়ারের স্কোয়ার তাই কি না? তাহলে আমরা এখান থেকে দেখো তো ভাই, এই জায়গা থেকে এটা যদি কমপ্লেক্স পাওয়ার হইতো তাই কি না? কমপ্লেক্স পাওয়ার, তাহলে দেখো তো ভাই এই ইকুয়েশনে কয়টা পাওয়ার আছে ভাই? তিনটা পাওয়ারই আছে, কমপ্লেক্স পাওয়ার, অ্যাক্টিভ পাওয়ার আর কি রিঅ্যাক্টিভ পাওয়ার। তাহলে আমরা এখানে কি পাওয়ার ট্রায়াঙ্গেল ড্র করতে পারবো না? আমরা এখান থেকে কি ট্রায়াঙ্গেল ড্র করতে পারবো? পাওয়ার ট্রায়াঙ্গেল। তাহলে ভাই এটা কি কোন অ্যাক্সিস আছে? রিয়েল প্লেনে। এটা আছে কোন প্লেনে? ইমাজিনারি। তাহলে এই দুটো যোগফল কি বলবো? কমপ্লেক্স পাওয়ার। তাহলে পাশে আছে অ্যাক্টিভ পাওয়ার, তাহলে করো অ্যাক্টিভ পাওয়ার, এই যে কি পাইছি এই পাওয়ারটাকে আমরা কি বলবো? পি অ্যাক্টিভ। আর যে আপকি রিঅ্যাক্টিভ মানে কোন দিকে? পজিটিভ যে না এদিকে, এখানে যে আপকি হবে পি রিঅ্যাক্টিভ। তাহলে এই দুটো সামেশনকে আমরা কি বলবো ভাই? আপাত পাওয়ার বা অ্যাপারেন্ট পাওয়ার বা কি কমপ্লেক্স পাওয়ার পি। তাহলে এই যে অ্যাঙ্গেলটা সেটা কি পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল না? এটাই শিখি না, পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল তাই কি না? তাহলে দেখো তো ভাই, পাওয়ার ফ্যাক্টরকে আমরা একভাবে ডিফাইন করতে পারি না। দেখো তো ভাই, পাওয়ার ফ্যাক্টর ইকুয়াল টু আমরা কি বলতে পারি? দেখো আগের বার পাওয়ার ফ্যাক্টর ডিফাইন করছিলাম, জেড এর অ্যাঙ্গেলকে কোসাইন করলে আমরা সেটা পাচ্ছিলাম, অথবা আর বাই জেড করে পাচ্ছিলাম। তাহলে দেখি এবার পাওয়ার ফ্যাক্টর আমরা কি পাওয়ার দিয়ে বের করা সম্ভব কি সম্ভব না? তাহলে পাওয়ার ফ্যাক্টর ইকুয়াল টু আমরা কি বলতে পারি ভাই? কস থিটা। কি বলতে পারি? কস থিটা। তাহলে কি ভূমিকণটা সাহেব বলো, ভূমিকণটা অ্যাক্টিভ পাওয়ার বাই কি অ্যাপারেন্ট পাওয়ার। তাহলে এই ফর্মুলা চলে আসছে কিন্তু পারফেক্ট কি ব্যবহার করো ভাই? অ্যাক্টিভ পাওয়ার বাই কি অ্যাপারেন্ট পাওয়ার। তাহলে উপরে কি আছে? অ্যাক্টিভ পাওয়ার। শুরুর দিকে এগুলো একটু কমপ্লেক্স মনে হতে পারে, কারণ এগুলো আসলে দেখানো হয় না কোথাও, কারণ সরাসরি কোন জায়গায় চলে যায়, ধুপধাপ করে কোথায় চলে যায়, ম্যাথে চলে যায়। তো এগুলো আসলে দরকার আমাদের, কারণ অ্যাক্টিভ পাওয়ার বাই হচ্ছে কি আমাদের সেই অ্যাপারেন্ট পাওয়ার তাই কিনা? তাহলে এই জিনিসটা দেখো আমরা এই ট্রায়াঙ্গেল থেকে তো আনতে পারলাম ভূমি বায়ু অতিভুজ দিয়ে। এই জিনিসটা এমনিতে বোঝা যায়। দেখো কীভাবে, আমার এ পাশে লাগবে কি কস থিটা, এ পাশে লাগবে কি কস থিটা। তাহলে এর ভেতরে কি আছে? ভিআই কস থিটা। আর এর ভেতরে কি আছে? ভিআই। তাহলে এই দুটো যদি ভাগ দেই তাহলে ভিআই কেটে যাবে, শুধু কি থাকবে? তাহলে কস থিটা পাবো না? তাহলে কস থিটা পাবো যদি আমরা অ্যাক্টিভ পাওয়ারকে ভাগ দিই কোন পাওয়ার দিয়ে? কমপ্লেক্স, কমপ্লেক্স পাওয়ার দিয়ে। কোন পাওয়ার দিয়ে? কমপ্লেক্স পাওয়ার। বোঝা গেছে? এই জন্য সেই ভিআই কস থিটা আপন কি ভিআই। তাহলে পোলাপান এইভাবে আমি মুখস্থ করে, তাহলে আমরা দুইভাবে আনতে পারি, আমরা ট্রায়াঙ্গেল থেকে আনতে পারি। আমার লাগবে কি কস থিটা। তাহলে কস থিটার উপায় কি বলে ফেলো? এই পাওয়ারকে আমরা এই পাওয়ার দিয়ে ভাগ দেবো, তাহলে ভিআই কেটে যাবে, শুধু কি থাকবে কস থিটা। শেষ। এটাই পাওয়ার ফ্যাক্টর তাই না ভাই? পাওয়ার ফ্যাক্টর নাম শুনে কি বুঝতে পারতেছো?
পাওয়ার ফ্যাক্টর মানে কি বলো তো একটু। ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী কোসাইন। আচ্ছা আমরা ওই যে মেশিনের ক্ষেত্রে আমরা কি বলি পিস ফ্যাক্টর বলি না, তোরা তো ফ্যাক্টর বুঝিস না। আচ্ছা পাওয়ার ফ্যাক্টর বলতে আমরা কি বুঝি? ফ্যাক্টর কোনো আর কিছু কোনো ফ্যাক্টর একটু বলছো তোমরা, ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর ওগুলো তখন বুঝবে না। ডিপার্টমেন্টে কোন কোন ফ্যাক্টর পড়ো? হ্যাঁ নন ডিপার্টমেন্টে কি ফ্যাক্টর পড়ো? হ্যাঁ মাল্টিপ্লাইং ফ্যাক্টর পড়ছো না? মাল্টিপ্লাইং ফ্যাক্টর কি? ওই যে অ্যামিটারে আমরা যে রিডিংগুলো পাই ওখানে বলে না মাঝে মধ্যে 0.6 দ্বারা গুণ দিবা, 0.6 দ্বারা গুণ করে করে বেশ কথা বাদ দে। তাহলে পাওয়ার ফ্যাক্টর হচ্ছে ফ্যাক্টর মানে গুণ, ফ্যাক্টর মানে কি গুণ। পাওয়ার ফ্যাক্টর মানে বোঝায় কত গুণ। কথাটাকে বুঝতে পারছো না? বুঝে নাই। পাওয়ার ফ্যাক্টর মানে কি বোঝায়? কত গুণ বোঝায়। কি বোঝায়? গুণ। তাহলে পাওয়ার ফ্যাক্টর ইকুয়াল টু কি লিখতে পারি? কস থিটা না? তাহলে কস থিটা দ্বারা মিন করে গুণ, কস থিটা দ্বারা কি মিন করে? গুণ মিন করে। কত গুণ? পাওয়ার কত গুণ? পাওয়ার ফ্যাক্টর মানে পাওয়ার কত গুণ। অ্যাকচুয়াল ডেফিনিশন দিচ্ছি কিন্তু আমরা। এই যে বলি না যে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেলটা কি ভাই? ভোল্টেজ আর কারেন্টের মধ্যকার অ্যাঙ্গেল না? এই অ্যাঙ্গেল দেখবে যে একটু বড় হও অ্যাঙ্গেল খাটবে না, একটু বড় হও ফার্স্ট ইয়ারে ভালো করে পড়াশোনা করো দেখবে যে এগুলো কিচ্ছু খাটবে না। যে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল ছোটোবেলা থেকে যে পড়াচ্ছি না এখন, যে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল কি? ভোল্টেজ আর অ্যাঙ্গেলের আর কারেন্টের অ্যাঙ্গেলের মধ্যকার কি অ্যাঙ্গেলের ডিফারেন্সটা কি বলে? পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল। মেলবেই না, একেবারেই মেলবে না। তখন দেখবে কী রে আমরা কি ভুল করে আসলাম নাকি? এই জন্য বলে দিলাম যে একটু বড় হও দেখবা যে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেলটাকে ভোল্টেজ আর কারেন্টের মধ্যকার অ্যাঙ্গেল না, একটু বড় বুঝবা এগুলো। পাওয়ার ফ্যাক্টর অ্যাকচুয়াল সংজ্ঞা, এমন কোনো জায়গা নেই সেখানে ভ্যালিড না, সব জায়গায় ভ্যালিড। পাওয়ার ফ্যাক্টর, পাওয়ার ফ্যাক্টর মানে মিন করে কত গুণ, পাওয়ার কত গুণ। বোঝা গেছে? তাহলে পাওয়ার ফ্যাক্টর টার্মটা আসলো কেন? পাওয়ার ফ্যাক্টর টার্মটা আসলো যে আমি এই যে কমপ্লেক্স পাওয়ার বলতেছি, যে কমপ্লেক্স পাওয়ার বলছে এটা কি ভিআই না? এটা কি ভিআই না? এটা কি সেই ভিআই না? তাহলে এইটুককে আমরা কি বলতে পারি ভাই? কমপ্লেক্স পাওয়ার বলতে পারি। এটাকে আমরা কি বলতে পারি? পারি কি না? আয় কথা বলে না, বুঝলাম না কথা কৃষ্ণ কিন্তু ভিআইটা কি? কমপ্লেক্স পাওয়ার। এটাই কমপ্লেক্স পাওয়ার না? তাহলে তার সাথে কত ফ্যাক্টর করলাম? কস থিটা ফ্যাক্টরাইজ করলাম মানে গুণ করলাম, তাই কি না? তাহলে কস থিটা দ্বারা বোঝায় যে এই কমপ্লেক্স পাওয়ারের কত গুণ আসলে আমি ব্যবহার করতে পারবো, সেটাই হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। অর্থাৎ কমপ্লেক্স পাওয়ারের কত গুণ আমি টোটাল পাওয়ারে বা অ্যাক্টিভ পাওয়ারে পরিণত করতে পারবো, সেটাই কি ভাই? পাওয়ার ফ্যাক্টর। তাহলে পাওয়ার ফ্যাক্টরের অ্যাকচুয়াল সংজ্ঞা হচ্ছে ভাই অ্যাক্টিভ পাওয়ার বাই কি? অ্যাপারেন্ট পাওয়ার। এটা দ্বারা মিন করে অ্যাপারেন্ট পাওয়ারের কত গুণ, কত গুণ কস থিটা গুণ কত গুণ আমি কি করতে পারছি? টোটাল পাওয়ারে বা অ্যাক্টিভ পাওয়ারে রূপান্তর করতে পারতেছি, সেটা আমার কি? পাওয়ার ফ্যাক্টর। পাওয়ার ফ্যাক্টর নামেরই কি? পাওয়ারের গুণ আছে না? কত গুণ পাওয়ার। তাহলে অ্যাকচুয়াল সংখ্যা কিন্তু এটা। বোঝা গেছে? যাই হোক, এইগুলো আমাদের মূলত জানার উদ্দেশ্য না। আমরা কি আমরা দেখতেছি ভাই কতভাবে এটাকে এক্সপ্লেন করা যায়, কিভাবে আসতে পারে। এগুলো পারা মানে সত্য কথা ম্যাথদের কাছে কিচ্ছু না, এগুলো জানা দরকার। কারণ দেখবি যে কোনো জায়গায় এক্সেল নিয়ে কাজ করছে, কোনো জায়গায় জে অফ এক্সেল নিয়ে কাজ করছে, এটা বেশ কন্ট্রাডিক্টেড ব্যাপার স্যাপার। যাই হোক, তাহলে ভিআই কস থিটা আর কি? ভিআই সাইন থিটা না, তাই কি না? তাহলে দেখো তো ভাই এইটাতে আবার লিখতে পারি আই স্কোয়ার ইন্টু হচ্ছে আর। কি লিখতে পারি আমরা? আই স্কোয়ার ইন্টু আমরা এটাকে বলতে পারি আর আমরা বলতে পারি। আর ভিআই সাইন থিটা এটাকে বলতে পারি কি আমরা? আই স্কোয়ার ইন্টু এক্স, শায়দ আই স্কোয়ার ইন্টু কি? এক্স। আর এক্ষেত্রে আমরা বলতে পারি আই স্কোয়ার ইন্টু জেড, তাই কি না? তাহলে অ্যাক্টিভ পাওয়ার ফর্মুলা পেলাম কয়টা? দুটো। একটা কি? ভিআই কস থিটা, আর একটা কি? আই স্কোয়ার আর। আর মানে টোটাল রেজিস্ট্যান্স। আর রিঅ্যাক্টিভ পাওয়ার ফর্মুলা পেলাম কয়টা? দুটো। ভিআই সাইন থিটা ইকুয়াল কি ভাই? আই স্কোয়ার এক্স। এক্সের পরিচয়টাকে বলে ফেলো টোটাল রিঅ্যাক্ট্যান্স। টোটাল কি? সেটা হতে পারে এক্সএল, সেটা হতে পারে এক্সি, অথবা হতে পারে কি এক্সএল এক্সি দুটোর কম্বিনেশন, তাই কি না? টোটাল রিঅ্যাক্ট্যান্স। আর এটা কি ভাই? টোটাল ইম্পিডেন্স। পারা যাবে তো নাকি? তাহলে এখন কথা হচ্ছে যে ঝামেলা হয় কোথায় দেখো, চিন্তা করো। মানে আমি যখন মানে তোমাদের মতো ছিলাম তখন কি হইতো যে আমি করতাম কি এইগুলো দিয়ে ট্রাই করতাম, মানে এই তিনটা ফর্মুলা এত ইউজ করতাম, মানে এই তিনটা ফর্মুলা যে আছে এটাই ভুলে গেছিলাম একদিন। তো পরীক্ষার হলে হয়েছে কি এই মানে যে পাওয়ার বের করতে হবে
সেটা এটা দিয়েই বের করা লাগবে, এভাবে বের করা সম্ভব না, কারণ এক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টর আমি জানি না। পাওয়ার ফ্যাক্টর না জানলে আমি কি থেটা পাবো? আমি কি থেটা পাবো? তাহলে পাওয়ার ফ্যাক্টর জানি না, তাহলে তো আমার তো মাথা খারাপ হয়েছে, কী ব্যাপার, কী অঙ্ক দিলে পাওয়ার বের করা যাচ্ছে না। পরীক্ষা শেষ হলে তারপর মনে করছে না রে ফর্মুলা তো আরেকটাও জানি আমরা, সেটা কি আই স্কোয়ার আর আই স্কোয়ার এক্স আই স্কোয়ার জেড। তাহলে যখন থেটা অ্যাঙ্গেল জানার তোমার কাছে পসিবিলিটি আছে, সেক্ষেত্রে কোনগুলো অ্যাপ্লাই করো, এগুলো অ্যাপ্লাই করো। আর সেক্ষেত্রে তোমার কি অ্যাঙ্গেল অ্যাপ্লাই করার মতো অ্যাঙ্গেল পাচ্ছ না, তাহলে সেক্ষেত্রে কি আই স্কোয়ার আর আই স্কোয়ার এক্স আই স্কোয়ার। তবে খেয়াল রাখতে হবে এটা যেন একটা রেজিস্ট্যান্স না হয়, ওই সার্কিটে সব রেজিস্ট্যান্স, ওই সার্কিটে সব রিঅ্যাক্ট্যান্স, ওই সার্কিটের মোট ইম্পিডেন্স পারা যাবে। ক্লিয়ার তো? পাওয়ার নিয়ে মনে হয় দরকার নেই কথাবার্তা বলো, তাই না? ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম। ওকে, এটাকে আরও ভালোভাবে ব্যাখ্যা করা যায়। দেখো এই পার্টটাকে আমরা বলতে পারি আই স্কোয়ার। তাহলে এটা কি আসল পাওয়ার না, যতটুকু কী করছি খরচ করছি, আর কল্পনা করছে কতটুকু রিঅ্যাক্টিভ পাওয়ার। শেখ হাসিনা সৈনিক কল্পনা না, ওই পুলিশের কল্পনা না, তাই কি না? তাহলে অ্যাক্টিভ পাওয়ার ইকুয়াল টু বলতে পারি কি আই স্কোয়ার ইন্টু আসল পার্ট, রিয়াল পার্ট। আর এটা কি ভাই আই স্কোয়ার ইন্টু কি পুলিশের কল্পনা, মানে কি ইমাজিনারি না, তাই কি না? আই স্কোয়ার ইন্টু ইমাজিনারি, যেটা কল্পনা করছে আর কি। তাহলে আই স্কোয়ার, এই যে টোটাল ইম্পিডেন্স জেড টি, এর ভেতরে টোটাল রিয়াল কতটুকু টোটাল আর, তাহলে আই স্কোয়ার রিয়াল করা লাগবে, মানে কি আই স্কোয়ার ইন্টু আর। দেখো এই চেঞ্জ থেকে আসে আই স্কোয়ার ইন্টু আর, তুমি যেভাবে এনে পারো, এ আমার কোনো শেষ নাই এর। আবার কি আর প্লাস কি জে অফ কি এক্সেল না ভাই, তাই কি না? জে অফ কি এক্সেল, তাহলে আই স্কোয়ার ইন্টু ইমাজিনারি কতটুকু, তাহলে সেই এক্স, টোটাল এক্স, এক্সেল তো না টোটাল এক্স আর কি, তাই কি না? আবার এই দুটো পার্টে তুমি যদি ইমাজিনারি করো, এই যে আই স্কোয়ার আর প্লাস যদি আই স্কোয়ার জে অফ এক্সেল করো, তাহলে আই স্কোয়ার কমন নিলে কী দাঁড়াবে আর অফ প্লাস অফ জে এক্স। করে দেওয়া লাগবে নাকি নাকি এই গোলায় ফেলছে বলা, মানে এটা কি আচ্ছা না, এটা কি আই স্কোয়ার আর প্লাস কি জে অফ কি আই স্কোয়ার এক্স না, রিঅ্যাক্টিভ পার্ট, তাই তো? তাহলে এখানে আমরা কি কমন নিতে পারি, আচ্ছা কমন নিতে পারি, তাহলে কি থাকবে আর প্লাস কি জে অফ এক্স না জুবাইর, তাহলে আর প্লাস জে অফ এক্সটাই কি ভাই জেড না, তাহলে সে আই স্কোয়ার জেড, তাহলে আই স্কোয়ার জেড লিখতে পারি। আর কি মেলা মানে ঘিজি ভিজি হয়ে গেছে নাকি? তবু তারপরও একটু দেখো পারা যাবে নাকি, তুমি যতভাবে এনে পারো কোনো সমস্যা নেই। তো এরকম কি ভাই প্রত্যেকটা ডিটেলস আলোচনা করা লাগবে? দরকার নাই, আমরা একটা ডিটেলস আলোচনা করলে এবার দুপদাপ করে শুধু মারবো আর এল আর আর সি আর এল সি, দুইটা আমাদের নাকি আর সি বাড়ি যে করে নিবা? ওকে, তাহলে আমি একটু দেখাই দিই আর সি সার্কিট, টপ লাগবে নাকি? আচ্ছা এটা কি আর এটা কি সি, তাই কি না? কোন সাপ্লাই দেবো? তো এটা হচ্ছে আর, এটা কি সি, তাহলে এর অ্যাক্রসের ভোল্টেজ ড্রপ কি হবে ভি আর, আর এর অ্যাক্রসের ভোল্টেজ কি হবে ভিসি, তাই কি না? তাহলে এর বাধা কত আর, এর বাধা কত এক্সি না জি মাইনাস জে অফ এক্সি। একবার আমি বলছি কি এক্সি এক্সেল জে সারা করা যাবে, তাহলে এটা কি একেবারে মাইনাস যে যত বড় ঝামেলাপূর্ণ কেস আছে না, যে এক্সেল এক্সেল আমি কখনোই কি সারা করবো না, যে সারা করবো না। ওকে, তাহলে মোটামুটি আমরা এর ভেক্টর ডায়াগ্রাম দেখে ফেলি আর এর, বলো তাহলে আর ক্ষেত্রে কী হবে? এই যে কারেন্টার ভোল্টেজ সাইড, এর কারেন্টার ভোল্টেজ ইনফেস থাকবে না, তার মানে কিন্তু এটা না যে ভাই পুরো ভোল্টেজ আর কারেন্ট কি থাকবে না, ইনফেস থাকবে না। কথা হচ্ছে ওই রেজিস্টরের ওর কারেন্ট আর ওর ভোল্টেজ, তাহলে ওর কারেন্টটা কতটুকু ভাই এই যে আই, আর ওর ভোল্টেজ কতটুকু যে ভি আর, এরা কি ইনফেসে আছে না, তাই না? এই ভিসি বের করা তোমার কাছে কি দুর্বোধের ব্যাপার না? করে ফেলো। ভিসি ইকুয়াল কি জানি কারেন্ট ইন্টু কি ওর বাধা, কারেন্ট ইন্টু কি ওর বাধা, ওর বাধা কি এক্সি না মাইনাস জে অফ এক্সি? মাইনাস জে অফ এক্সি। ওকে, তাহলে এখানে মাইনাস জে থাকলো আর এর পাশে কে থাকলো আই ইন্টু কি থাকবে এক্স থাকবে, তাই না? তাহলে ভাই আই এক্সি পরিমাণ, কিন্তু সেটা কোন দিকে ভাই কমপ্লেক্স প্লেনে, কোন দিকে মাইনাস জের দিকে, মাইনাস জে মানে কোন দিকে ভাই এবার নিচের দিকে, তাহলে কারেন্ট তো বরাবরই থাকবে আর মাইনাস জে কোন দিকে এই দিকে, এই সেই ভিসি। আমি কি একবারও বলছি কোনটা লিড কোনটা ল্যাগ? লাগবে না ভাই, ক্লিয়ার তো নাকি শায়দিয়ান্স? এরই সেই থেটা, ওর দরকার নেই থেটা ফেটা, বোঝা গেছে নাকি? ওকে, তাহলে এবার আসবো কি আমাদের প্রথম টার্ম, প্রথমে কি ইম্পিডেন্স আলোচনা করি না আমরা? ইম্পিডেন্স, বলো ইম্পিডেন্সে কি আসবে? জেড ইকুয়াল টু, বলে ফেলো
আর প্লাস প্লাস দাও, সমস্যা নেই। প্লাস জে অফ প্লাস কি জে অফ এক্সি কেন মাইনাস মাইনাস জে অফ এক্সি, তাই কিনা শায়দ বলেছিলাম এক্সি কে এক্সেল কে যে ছাড়া করা যাবে না, তাহলে কি আর মাইনাস জে অফ এক্সি, তাই কিনা? তাহলে এর ভিতর কি আছে জুবাইর? মান আছে, মান বের করে ফেলো। ম্যাগনিটিউড ইকুয়াল টু কত? রুট ওভার প্রোটোকল কত বলে ফেলো? রিয়ালের স্কোয়ার প্লাস কি হবে ইমাজিনারি। তাহলে ইমাজিনারি কি শুধু এইটুকু মাইনাস নেবো না? আরে ভাই পুরোটুকু রিয়াল প্লাস কি ইমাজিনারি। তাহলে ইমাজিনারি কতটুকু হবে? মাইনাস অফ এক্সি এর হোল স্কোয়ার, তাই কিনা? ঘুরে ফিরে কি আসবে? সেই আর স্কোয়ার প্লাস এক্স, তাই কিনা? এবার এর কি আছে ভাই? দিক আছে না? tan থিটা ইকুয়াল টু বলে ফেলো। tan থিটার ফর্মুলা কিছু ভাই ইমাজিনারি আপন রিয়াল। তাহলে ইমাজিনারি কত আছে? মাইনাস অফ এক্সি বাই কত এসে আর এটা শিখি পারা যাবে তো নাকি? ক্লিয়ার তো? তাহলে tan থিটা ইকুয়াল টু পেলাম আমরা। ওকে, আচ্ছা ইমাজিনারি আপন রিয়াল। আচ্ছা তাহলে এই থিটা ভাই, এই থিটা কি মিন করে? এই থিটা কার কাছ থেকে আসবে বলে ফেলো? জেড টোটাল জেড এই থিটা পরিচয় দেখলাম না আমরা সিরিজের বেলা এরকম ভাবে? থিটা পরিচয় দেখলাম কি? পারফেক্টর অ্যাঙ্গেল বা কি অ্যাঙ্গেল? ফেজ অ্যাঙ্গেল পারফেক্টর অ্যাঙ্গেল বা হচ্ছে কি ফেজ অ্যাঙ্গেল থিটা পরিচয় কি? পারফেক্টর অ্যাঙ্গেল বা ফেজ অ্যাঙ্গেল। এই থিটা পারফেক্টর অ্যাঙ্গেল অথবা এটা কি ফেজ অ্যাঙ্গেল, এটা কার কাছ থেকে আসে? টোটাল জেড টোটাল জেড এর কাছ থেকে আসে। কেন আসে? বি এবং আই আর এর মধ্যকার অ্যাঙ্গেলের কি বলে? পারফেক্টর অ্যাঙ্গেল। তাহলে ভি এবং জেড এর কাছ থেকে, জেড টির কাছ থেকে, তাই না? ওকে, পারা যাবে তো নাকি? আচ্ছা ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল ড্র করে ফেলি আমরা। এটার ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল ড্র করে ফেলো, করো। তাহলে আর কি রিয়াল প্লেন থাকবে না? আর কোন প্লেন থাকবে? সেকেন্ড প্লেন রিয়াল প্লেন, তাই কিনা? আর কোন প্লেন থাকবে? রিয়াল প্লেন। আর মাইনাস জে অফ এক্স কোন প্লেনে থাকবে? ইমাজিনারি প্লেন। তাহলে কি কষ্ট হচ্ছে নাকি বুঝতে তোমাদের? মাইনাস জে অফ এক্স, তাই কিনা? তাহলে এই দুটো অ্যাড করে দিলে আমরা কি পাবো ভাই? সেই জেড পাবো না? বলো যে ভাই এই অ্যাঙ্গেলটা কই দেখাবো বলো? অ্যাঙ্গেলটা কার অ্যাঙ্গেল? কার অ্যাঙ্গেল? জেড এর অ্যাঙ্গেল। তাহলে এর অ্যাঙ্গেল কার সাথে ভাই? রিয়ালের সাথে। এই আর এর সাথে একবার বলেছি এটা কার অ্যাঙ্গেল? জেড এর অ্যাঙ্গেল। কার সাথে ভাই? এই সেই রিয়াল প্লেনের সাথে। খোঁজাও লাগবে না যে কোনটা তোমার ইমাজিনের লম্ব, কোনটা ভূমি, এগুলো খোঁজাও লাগবে না। এরপর আমাদের কি আছে? কারেন্ট নাকি? তাহলে 2 নম্বরে আছে আমাদের কারেন্ট। তাহলে কারেন্ট তো খুবই আগের মতো করে জাস্ট প্রসেস আমরা মেনটেন করবো আর কি। তাহলে কারেন্টের জন্য আমরা কি করতে পারি বলো তো একটু? ইকুয়াল টু কত? টোটাল কারেন্ট না, টোটাল ভোল্টেজ বাই কি? টোটাল ইম্পিডেন্স, তাই কি না? তাহলে ভি বাই আমরা কি বলতে পারবো? জেড কত? আর মাইনাস জে অফ কত? এক্সি, তাই কি না? তাহলে এগুলো তো মোটামুটি সহজ। এখানে যেহেতু যে জোর আছে তার মানে আই এর কয়টা কি পাবো? কয়টা সম্পদ? দুটো পাবো, মান পাবো, দিক পাবো। তো এটা ক্যালকুলেট কীভাবে করবো? এই পুরো জিনিসটাকে আমরা কোন মোডে নিয়ে যাব? ক্যালকুলেটারে পোলার ফর্মে নিয়ে যাবো। পোলার ফর্মে নিয়ে গেলে দেন চাপ দিলে ওখান থেকে কী বেরোবে? মান বেরোবে, আবার কী বেরোবে? দিকও বেরোবে। 3 নম্বর টার্মে আছে আমাদের ভোল্টেজ। তাহলে ভোল্টেজ আমরা আগের মতো ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা বের করবো নাকি? তাহলে বলে ফেলো ভি আর ইকুয়াল টু কি? সিম্পলি কি আই ইন্টু আর। তাহলে ভাই ভি এল বলে ভিসি, তাই না? এবার ভিসি বলে ফেলো শায়দ আই ইন্টু কি আর বলে ফেলো মাইনাস জে অফ এক্স। ভাই এটা যে তোরা যে মনে রাখছি, এটা মনে অসংখ্য ধন্যবাদ। কারণ এই যে কতটা ইফেক্টিভ অল্প স্বল্প তোরা তোরা বুঝতে পারছিস এখন, কিন্তু ম্যাথে যখন যাব এমনি সহজ ম্যাথ করতে লাগবে না, যে সহজ ম্যাথ করতে যে লাগবে না, কিন্তু যখন এই যে তাৎক্ষণিক টাইপের ম্যাথ দেবে না, তখন মনে করো যে ছাড়া কান্নাকাটি বেঁধে যাবে, তাই কি না? শায়দ তুমি কি বুঝতে পারছো নাকি? আচ্ছা নাও, তাহলে এখান থেকে করলে আমরা কি পাচ্ছি? মাইনাস জে অফ কি আই এক্সি, তাই কি না? তাহলে আর টোটাল ভোল্টেজ পাবো কীভাবে ভাই? টোটাল ভোল্টেজ পাবো কীভাবে? এই দুটো ভোল্টেজের যোগফল না? তাহলে কি আই ইন্টু আর মাইনাস কত ভাই? জে অফ আই ইন্টু কত? এক্সি না? তাহলে দুটো কি 5 আর 10 আসলে কি -5 হবে? সরাসরি যোগ বিয়োগ করা যাবে না, কারণ এই আর কি একই ফেজে নাই। তাহলে সেক্ষেত্রে কী করতে পারি ভাই? আই থাকলো, তাই তো? আই থাকলো, আর এখানে কি আর মাইনাস কি থাকবে? জে অফ কি এক্সি। তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারি বলো তো একটু? আই ইন্টু জেড বলতে পারি না? ওকে পারি তো। অথবা একটা কাজ করতে পারতাম আমরা, দেখাতে ভাই এই যে আই ইন্টু আর যেটা না, ওই সরি দেখো তো, এই যে আই ইন্টু আর মাইনাস কত? জে রাখলাম না, আই ইন্টু কি
এক্সি করে দিতে পারতাম না? তাহলে এটার আমরা কি বলতে পারি? ভি আর মাইনাস জে অফ, এটা কি বলতে পারি? শুধু মান বলতে পারি, এটা ভিসি পারি কি না ভাই? আই ইন্টু আর ভি আর আই ইন্টু এক্সিটা কি বলতে পারি? জে অফ ভিসি, তাই কি না? তো এটা কি মোড ভোল্টেজ না ভাই? তাহলে দেখো তো, এটা যদি মোড ভোল্টেজ হয় তাহলে এরও কয়টা প্রপার্টি আছে এখানে? দুটো প্রপার্টি আছে, মান এবং কি আছে ভাই? দিক, দুটোই আছে, মানও আছে দিকও আছে। পারা যাবে তো নাকি? মান বের করতে হলে কি উপায়? রুট ওভার রিয়েল স্কোয়ার প্লাস কি ইমাজিনারি স্কোয়ার। আর থেটা বের করার উপায় কি? ইমাজিনারি বাই হ্যাঁ, আমি দিকটা বের করে দেখাই। থেটা ইকুয়াল টু কত? ইমাজিনারি কত বলে ফেলো? ইমাজিনারি কত? মাইনাস ভিসি। এই কেন এক্স এখানে? এটা তো ভোল্টেজ দিয়ে নাকি? ভিসি বাই হবে কত বলে ফেলো? সেই ভিআর। পড়া যাবে তো? তাহলে আমরা এইটার একটা ডায়াগ্রাম দেখতে পারি না ভাই? এই ইকুয়েশন দিয়ে আমরা কি দেখতে পারি? একটা ট্রায়াঙ্গেল ড্র করতে পারি না? ভোল্টেজ ট্রায়াঙ্গেল ড্র করতে পারি কি না? পারি তো? তাহলে একটু করো। তাহলে ভিআর কোন বরাবর থাকবে? রিয়াল প্লেনে। আর এটা কি মাইনাস জে অফ কি ভিসি না? ভিসি কোন বরাবর? ইমাজিনারি প্লেন নিচে দিকে। নিচের দিকে, ইমাজিনারি প্লেন। তাহলে এটা কি জে অফ কি ভিসি না? তাহলে ভিআর আর ভিসি যোগ করলে আমরা কি পাবো ভাই? ভি পাবো। এই সেই সুন্দর করে আমরা কি পেলাম? সাপ্লাই ভোল্টেজ। বলো এটা কোন অ্যাঙ্গেলটা কোথায় আছে ভাই? অ্যাঙ্গেল কার অ্যাঙ্গেল? এইখানে কার অ্যাঙ্গেল? আরে ভাই এখানে টোটাল ভোল্টেজের অ্যাঙ্গেল না? এখানে কার অ্যাঙ্গেল? এই মোট ভোল্টেজের অ্যাঙ্গেল না? অ্যাঙ্গেলটা কার অ্যাঙ্গেল? এখানে যেটা যায় কি থাকতো? মোট জেড থাকতো না ভাই? তো এটা কার অ্যাঙ্গেল? জেডের অ্যাঙ্গেল হইতো। যাই হোক, এইখানে কার অ্যাঙ্গেল? মোট ভোল্টেজের অ্যাঙ্গেল। তাহলে এই ভি এর অ্যাঙ্গেল কার সাথে ভাই? রিয়েলের সাথে। এই সেই এটা সব পারা যাবে তো নাকি? ওকে, তাহলে আমরা এবার ভোল্টেজ শেষ। এবার আমাদের গতানুগতিকভাবেই আমাদের কি আসবে? পাওয়ার ফ্যাক্টর। কি আসবে? পাওয়ার ফ্যাক্টর। তাহলে বলে ফেলো পাওয়ার ফ্যাক্টর ইকুয়াল টু কি জানি ভাই? কস থেটা। এই থেটা কার কাছ থেকে আসবে? থেটা কার কাছ থেকে আসবে? জেড এর কাছ থেকে আসবে। জেড এর কাছ থেকে। বারবার বলতেছে কার কাছ থেকে আসবে? কেন? তার উত্তরও পাইছো। ওকে, তাহলে এই কস থেটা ইকুয়াল টু, আবার আমরা কি বলতে পারতাম ভাই? কস থেটা ইকুয়াল কি বলতে পারো? আর বাই জেড না? কি বলতে পারি? কস থেটা ইকুয়াল টু জেড কত? আর বাই জেড। এটা কোন জায়গা থেকে আসছিলাম? এই ট্রায়াঙ্গেল থেকে আসতেছিল না? কোন জায়গায় ট্রায়াঙ্গেল? ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল থেকে আসতেছিল না? ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল থেকে নাকি? মনে পড়ে? গলায় ফেলছিস তোরা কিন্তু সব। এই যে দেখতেছিলাম না ভাই? এই কস থেটা, থেটা কত? ভূমি কোনটা হবে? আর অতিভুজ কোনটা হবে? জেড। তাহলে কস থেটা ইকুয়াল টু কত? ভূমি বাই অতিভুজ। তাহলে কত পাচ্ছি ভাই? এই সেই আর বাই জেড। পারা যাবে তো নাকি শায়দিয়ান্স? ওকে, তাহলে জেড এর মান তো বের করতে পারবো, আর এর মান বের করতে পারবো। এগুলো সব কিন্তু মান, এগুলো সব কিন্তু মান। আর এর মান, এটাও কার মান ভাই? জেড এর মান। কারণ পাওয়ার ফ্যাক্টর তো মান, নিজেই মান। তাহলে কি মান বাই মান হবে। তাহলে জেড এর মডুলাস কিন্তু এখানে কি জেড এর কি? যেটা কিন্তু মডুলাস শেড। পুরো জেড বসানো যাবে না কিন্তু, ধূপধাপ করে অ্যাঙ্গেল বসাবে তা হবে না কিন্তু। এটা কি শুধু জেড এর মান? এই যে এটা কিন্তু শুধু ভি এর মান, তাই কি না? এই কিছু না, ভি এর মান। তাহলে ক্ষেত্রে আর কোথায় জানি লিখছিলাম? পাওয়ার ফ্যাক্টর ইকুয়াল টু আর বাই জেড। ভি বা পাওয়ার ফ্যাক্টর ইকুয়াল টু হচ্ছে, হ্যাঁ এই যে আর বাই জেড। তো এটা কি মডুলাস না? ওকে, এবার আসবে কি আমাদের এই ফর্মুলা কার জন্য প্রযোজ্য বলছিলাম? শুধুমাত্র কোন সার্কিট? সিরিজ সার্কিট। আর এটা যে কোনো কানেকশনের জন্য এটা প্রযোজ্য, তাই কি না? এবার আসবে কি আমাদের পাওয়ার। পাওয়ার বলে ফেলো। পাওয়ার কয় প্রকার? তিন প্রকার। অ্যাক্টিভ পাওয়ার। এরপরে কি বলো? রিঅ্যাক্টিভ পাওয়ার। রিঅ্যাক্টিভ পাওয়ার, কমপ্লেক্স পাওয়ার, তাই কি না? টোটাল পাওয়ার বলবো কারে? শায়দ বলো। অ্যাক্টিভ পাওয়ার, যতটুকু আসলে টোটালি কতটুকু খরচ হচ্ছে, টোটালি কতটুকু ব্যবহার হয়েছে, টোটাল পাওয়ার। ওকে, তাহলে ফর্মুলা গুলো কি শায়দ বলে ফেলো। ভিআই কস থিটা, এক্ষেত্রে কি ভিআই সাইন থিটা। সাইন থিটা, এক্ষেত্রে কি ভিআই ভিআই, তাই কি? এক্ষেত্রে ফর্মুলা কি ছিল? আই স্কয়ার আর স্কয়ার আর। এক্ষেত্রে কত হবে? স্কয়ার এক্স। স্কয়ার এক্স না? কিন্তু এক্স এর চিহ্ন কি আসে? মাইনাস আসে না? এটা কি মাইনাস আসবে না? তাহলে রিঅ্যাক্টিভ পাওয়ার চিহ্ন এগুলো লাগবে না, তারপর বলে যাই আমি ভাই। তাই বলে যাই, ওই যখন আমরা পলিফেজ পড়াবো না তখন এগুলো রেফারেন্স জানবো, তখন কি বারবার এগুলো শেখাবো নাকি? তখন বলবো ভাই রিঅ্যাক্টিভ পাওয়ার চিহ্ন নেগেটিভ হলে কি? লিডিং পাওয়ার ফ্যাক্টর। পারফেক্ট, লিডিং পাওয়ার ফ্যাক্টর। দেখ কারণ আই স্কোয়ার, তার মানে যদি শুধু ইন্ডাক্টর থাকতো তাহলে তুমি নিঃসন্দেহে বলে দিতে পারতা ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর কাজ করবে। কিসে কাজ করবে সে? ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর কাজ করবে। যদি শুধু ক্যাপাসিটর থাকে
তুমি দুম করে বলে দিতে পারবে লিডিং পারফেক্টের কাজ করে। কিন্তু মনে করো এমন একটা সার্কিট তোমার দেওয়া আছে, এখানে সিরিজ আছে ইন্ডাক্টর, তার সাথে সিরিজ আছে ক্যাপাসিটর, তখন তুমি কীভাবে বলবা যে পারফেক্ট লিডিং আছে নাকি পারফেক্টর ল্যাগিং আছে? তখন আমাদের খোঁজ করতে হবে ভাই, তখন খোঁজ করতে হবে কোন পারফেক্টর, কোন পাওয়ার খুঁজতে হবে? রিঅ্যাক্টিভ পাওয়ার খুঁজতে হবে। কি? রিঅ্যাক্টিভ পাওয়ার। তাহলে রিঅ্যাক্টিভ পাওয়ার পজিটিভ হচ্ছে কি? ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর পজিটিভ হচ্ছে না, কারণ এক্সও পজিটিভ। আর লিডিং পাওয়ার ফ্যাক্টরে গিয়ে পাওয়ার ফ্যাক্টর কেমন আছে? নেগেটিভ না? পাওয়ার কেমন নেগেটিভ আছে না রিঅ্যাক্টিভ পাওয়ার? তাহলে তখন আমরা বলবো কি? লিডিং পাওয়ার ফ্যাক্টর। আমার কথা বোঝা গেছে না? জানি। তাহলে রিঅ্যাক্টিভ পাওয়ার পজিটিভ হলে হবে হচ্ছে কি? ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। আর রিঅ্যাক্টিভ পাওয়ার নেগেটিভ হলে বলবো হচ্ছে আমরা লিডিং পাওয়ার ফ্যাক্টর। মনে থাকবে তো? এই কথা বললে কিন্তু খবর আছে একেবারে। ওকে, তাহলে আই স্কোয়ার এক্স আমরা দিলাম। আর এটা কি শায়দ কি বলে ফেল, আই স্কোয়ার জেড নাকি? তাহলে দেখতো ভাই এখান থেকে মোটামুটি পারা যাবে তো নাকি? তাহলে আমরা যদি এটা করি পারা যাবে না? দেখতে হলে তাহলে এই দুটো পাওয়ার আমরা যদি যোগ করি তাহলে আমরা কোন পাওয়ার পাবো? কমপ্লেক্স পাওয়ার পাবো না? তাহলে কমপ্লেক্স পাওয়ার দেখে ফেলে একটু, কমপ্লেক্স পাওয়ার, তাই কি না? তাহলে টোটাল পাওয়ার এখানে কী হবে? আই স্কোয়ার আর, তাই কি না? আর এই পাওয়ারটা কেমন হবে? নেগেটিভ আসে না? পাওয়ারটার চিহ্ন কেমন আসে? তাহলে মাইনাস জে অফ আর কি আই স্কোয়ার এক্স, তাই কি না? তাহলে এই পাওয়ারটাকে আমরা কী বলবো ভাই? অ্যাক্টিভ পাওয়ার, পি অ্যাক্টিভ, মাইনাস হবে কি? জে অফ কি? পি রিঅ্যাক্টিভ পাওয়ার না? বোঝা গেছে নাকি? আর এটা কি ভাই? অ্যাপারেন্ট পাওয়ার বা কি কমপ্লেক্স পাওয়ার না? তাহলে এই তিনটা দিয়ে আমরা কি পাওয়ার ট্রায়াঙ্গেল দুটো ড্র করতে পারতাম না? তাই কি না? দেখো তো ভাই, আগেরটার পাওয়ার ট্রায়াঙ্গেল ইকুয়েশন আর এটার পাওয়ার ট্রায়াঙ্গেল ইকুয়েশনের পার্থক্য কি? শুধুমাত্র মাইনাস, আর এটা কিসে? প্লাসে। তো মোটামুটি পারা যাবে তো নাকি? তাই আগের বার প্লাস ছিল, এবার কি মাইনাস। অর্থাৎ ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর কী হবে? পজিটিভ। লিডিং পাওয়ার ফ্যাক্টর কী হবে? তো এটাই যদি আমরা রিপ্রেজেন্ট করতে চাই পাওয়ার ট্রায়াঙ্গেল ড্র করা যাবে না? পি অ্যাক্টিভ কোনো জেটে আছে এর সাথে, তাহলে থাকবে কোন প্লেনে? রিয়াল প্লেন। তো এটাকে আমরা বলবো কি? পি অ্যাক্টিভ। আর এটা কি থাকবে কোন প্লেনে? ইমাজিনেবল। মাইনাস যে না, সেটা কোন দিকে? নিচের দিকে। পি রিঅ্যাক্টিভ। আর এই দুটোর সামেশন করলে আমরা কী পাবো? সেই টোটাল পি বা কমপ্লেক্স পাওয়ার, পি অ্যাপারেন্ট পাওয়ার। তাহলে ক্ষেত্রে জুবাইর পাওয়ার ফ্যাক্টর যদি বের করতে চাই বলে ফেলো, কীভাবে পাবো? পাওয়ার ফ্যাক্টর মানে কি ভাই? কস থেটা না? আমার লাগবে কি? কস থেটা। তাহলে উপরে রাখতে হবে কি? ভিআই কস থেটা, নিচে কি রাখতে হবে? ভিআই। তাহলে ভিআই কাটা গেলে শুধু কি থাকবে? তাহলে ভিআই কস থেটা মানে কি? শুধু অ্যাক্টিভ পাওয়ার বাই হচ্ছে কি? কমপ্লেক্স পাওয়ার। তাহলে ভিআই কাটাকাটি শুধু কি থাকবে? কস থেটা। কোর্স থেকে বুঝতে সমস্যা আসছে নাকি? এটা ফার্স্ট হয়ে যাচ্ছে নাকি? ওকে, তাহলে কস থেটা লাগবে না? তাহলে উপরে কি? ভিআই কস থেটা। এই শায়দ বুঝতেছিস নাকি? আর নিচে কি রাখতে হবে? পিআই। তাহলে উপরে কি ভাই? অ্যাক্টিভ পাওয়ার। আর নিচে কোন পাওয়ার ভাই? অ্যাপারেন্ট পাওয়ার। এই সেই কি তোমার সেই পাওয়ার ফ্যাক্টর। ক্লিয়ার? তাহলে এই পাওয়ার ফ্যাক্টর আরেকটা ফর্মুলা দাঁড়ালো কি ভাই? একটা ফর্মুলা দাঁড়ালো হচ্ছে উপরে কি পাওয়ার? অ্যাক্টিভ পাওয়ার, পি অ্যাক্টিভ। আর নিচে কি পাওয়ার বলে ফেলো? অ্যাপারেন্ট পাওয়ার। তাহলে মোটামুটি আমাদের আর সি শেষ। এবার আসবে কি? আর এল সি। হার্ট ম্যাথার পরে। হ্যাঁ জি না ভাই, ম্যাথ হবে একবারে একটানে। ম্যাথ কি যেখানে মনে করো আর আর এল মিক্সার আছে, এইগুলোর ম্যাথ আরও পরে, এগুলোর ম্যাথ তো আরও এখনো দেখ। তাহলে সহজে টান দিয়ে হয়ে যাবে রে ভাই, নাকি করাবো না? আজকে থাকবে? কাল করাবো নাকি? আর কাল করাবো নাকি না? স্যার এল তুই 12-14 দিন পর এসে মজাটা পাচ্ছিস, তুই মজা পাবি কই বল? কেন তুই কদিন খাস নাই? এই কদিন কোচিংয়ে পড়িস নাই? এই কদিন কোচিংয়ে পড়িস নাই? ওরা ধরে একটু বাইরে ফেলা দিদি আবর্জনার মতো, ওরা নিরাজ ধরে চাপ দিতে পারো তুমি একটা ধরে। মেলা ফাও কথা কয়, ও ফাও কথা কয় এখন কাজ বুঝতে পারছিস? মানে এইগুলো ইউটিউবে যাক, সবাই চিনুক।
তাহলে এটা কত আর এটা এল আর কি সি, এর ভোল্টেজ ড্রপে এটা কি হবে ভি আর, এর ভোল্টেজ ড্রপটা কি বলবো ভি এল, এর ভোল্টেজ ড্রপটা কি বলবো ভাই ভিসি নাকি, তাই তো নাকি? এই যে আই কারেন্ট, তাই কি না? তাহলে ভাই এর বাধা কি বলে ফেল সাহেব, এক্সেল এর বাধা কি বলে ফেল জে অফ এক্সেল জি এফ এক্সেল, এটা কি মাইনাস ফিয়াজ দিকে এক্সেল বলছিস খবর আছে কিন্তু মাইনাস জি আপনি এক্সেল, তাই কি না? হাত ছাড়া করবোই না, প্লাস জে মাইনাস জে আর বলবো না, তাই কি না? তাহলে প্রথমত আমরা কি নিয়ে ডিল করি, প্রত্যেকটা ভেক্টর ডায়াগ্রাম ড্র করার ডিল করি, তাই কি না? তাহলে করে ফেলো এর ভোল্টেজ আর এর কারেন্ট এটা কি ইনফেজ থাকবে না? তাহলে হচ্ছে কি এটা যদি আই হয় তাই কি না, তাহলে ভি আর কোন বরাবর ইনফেজে থাকবে, ভিএল বের করো আই ইন্টু কি এর বাধা না, এর বাধা কতটুকু বলে ফেলো জে অফ এক্সেল, তাহলে আমরা কি বলতে পারি প্লাস জে অফ, আমরা কি বলতে পারি আই এক্সেল না, বিসি বের করো আই ইন্টু আমরা কি বলতে পারি মাইনাস জে অফ এক্সি, এক্ষেত্রে আমরা কি বলতে পারি মাইনাস জে অফ, এটাকে আমরা কি বলতে পারি আই এক্সি, তাই কি না? মাইনাস জে অফ আই এক্সি আমরা বলতে পারি। ওকে, তাহলে এখানে দেখো তো ভাই কারেন্ট কোন দিকে, কারেন্ট তো এইদিকে থাকবে তাই কি না? তাহলে এর যে মাইনাস জব এটা কি ভিএল দেখাচ্ছি না, তাহলে ভিএল কি প্লাস জে না মাইনাস জে, মানে কোন দিকে উপরের দিকে, তাহলে এই দিকে হবে সেই কি তোমার সেই ভিএল। ওকে, অথবা আমরা কি বলতে পারি প্লাস জে অফ কি আই এক্সেল, পারা যাবে এটা রাখো শায়দ, কারণ কারেন্ট তো সবার জন্য কি একই না, এর জন্য কারেন্ট যায়, এর জন্য কারেন্ট, এর জন্য কারেন্ট, এই জন্য কারেন্ট সব একই দিকে দেখাচ্ছি, বোঝা গেছে নাকি শায়দ? না বুঝিস না তুই, কারেন্ট একই দিকে, ভোল্টেজ কি মাইনাস জে বাই এক্সি না, তাহলে মাইনাস জে মানে কোন দিকে নিচের দিকে, তাহলে হচ্ছে মাইনাস জে বাই এক্সি। মোটামুটি দেখবি সব বিএল থেকে কপি টু পেস্ট, কিন্তু সমস্যা হচ্ছে কি এগুলো পর একেবারে অভাবে দেওয়া নাই, এবারে দেওয়া আছে, এই হচ্ছে পার্থক্য। দেখি বিএল থেকে খুলবি প্রত্যেকটা স্বভাব এখানে দেওয়া আছে। ওকে, তাহলে এখন সাহিত্য এগুলো পারে, আমরা তাহলে কোথায় যাবো, সামনে যাবো। প্রথমেই কি আলোচনা করবো ইম্পিডেন্স। ইম্পিডেন্স বলে ফেলো জেড ইকুয়াল টু আর প্লাস আর প্লাস কি হবে জে অফ এক্সেল এক্সেল মাইনাস এক্স মাইনাস জে অফ কত এক্স, আগে বলছি ভাই এক্সেল এক্সের কি ছায়া করা যাবে না, প্লাস জে মাইনাস যারা করা যাবে না, তাই কি না? তাহলে এই দুটোকে আবার একসাথে লিখতে পারি ভাই, কারণ আমরা যখন এই জেডের কি বের করা লাগবে না, মান বের করা লাগবে না, কথা বলে না, মান বের করা কি লাগবে, দিক লাগবে না, তখন ভাই ইমাজিনারি পার্ট লাগবে আর কি পার্ট লাগবে, রিয়েল পার্ট লাগবে না। তাহলে ইমাজিনারি পার্ট এক করে ফেলি, তাহলে আর প্লাস জে অফ কি হবে বলে ফেলো এক্সেল মাইনাস এক্সি না, তাই কি না? তাহলে মান বের করো, জেড এর মডুলাস মান বের করো ইকুয়াল টু রুট ওভার কি বলতে পারি রুট ওভার রিয়েল স্কয়ার প্লাস কি ইমাজিনারি স্কয়ার, তাহলে রিয়েল স্কয়ার প্লাস ইমাজিনারি কোনটুকু এইটুক না? কোর্সে দেখে বুঝতে কষ্ট আছে কোর্সে নাকি ফার্স্ট আনতেছে অনেক, এগুলো তো মেলা ইয়া জিনিস না, এই জন্য অত লেট করা উচিত না। দেখো তাহলে দিক বের করুন এবার, ট্যান থেটা বের করে ফর্মুলা খেলে বলে ফেলো ইমাজিনারি আপন রিয়াল, ইমাজিনারি কতটুকু ভাই এক্সেল মাইনাস কতটুকু এক্সেল এক্সি আপন কথা হবে রিয়েল আর না সহজ হিসাব। তাহলে এগুলো মান এগুলো কি দিক, কিন্তু ভাই আপনি তো ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল ড্র করলেন না, ইম্পিডেন্স ট্রায়াঙ্গেলে মজা আছে এখানে, তাই না? কি আছে এখানে কি, আচ্ছা দেখো শায়দ একটু এদিকে দেখো না, কি তুমি তো লাইনই আসো কাটা লাইনই দেখো, তাহলে ইম্পিডেন্সে তাই না আর কোন বরাবর রিয়াল প্লেনে, এটা কোন বরাবর ইমাজিনারি, এটাও কি ইমাজিনারি, তাহলে আর দেখাবো রিয়াল প্লেনে, এটাকে এখানে দেখাবো না কোথায় দেখাবো, এটা এই পাশে দেখাই, কারণ এই পাশে দেখালে সুবিধা হবে। ওকে, তাহলে জেড ইকুয়াল টু আমরা কি বলতে পারি বলো তো একটু, আর প্লাস কত হবে জে অফ এক্সেল মাইনাস এক্স, জে অফ এক্সেল মাইনাস কি বলতে পারি এক্সি বলতে পারি তো, ওভাবে আমরা দেখাবো না, তোর কথা মতো দেখাবো নাকি, আর প্লাস জে অফ এক্সেল তুই এটা বললি শায়দ আর আমি সেটা শুনলাম, জে অফ এক্সি এভাবে দেখাবো তাই কি না? তাহলে আঁকাও জেড, এটা আর কোন প্লেন রিয়াল প্লেন না, রিয়েল প্লেন আঁকাইছে রিয়াল প্লেন জেড আর, এটা কি ইম্পিডেন্স না? তাহলে এখান থেকে যে ত্রিভুজ বানাবে সেটা কোন ট্রায়াঙ্গেল বলবো, ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল, আর শায়দ বলিস না ভাই ট্রায়াঙ্গেল মানে কি, ঠিক আছে, তো এটা কি আর এদিক না মেরাজ বলো, তাহলে এটা কি জে অফ এক্সেল কোন দিকে পজিটিভ জে মানে কোন দিকে উপরের দিকে, তাহলে উপরের দিকে যাও, এই যে পজিটিভ জে অফ এক্সেল
এটা কি এই পুরোটা কি প্লাস জে অফ এক্সেল, ভালো করে বুঝি শায়দ। তাহলে একটা ভেক্টরের শেষ আর একটা ভেক্টরের কি শুরু না? তাহলে এখানে আছে কোথায়? এই জায়গায়, তাই কি না? এবার বলো এখান থেকে যেতে হবে কতটুকু? মাইনাস জে অফ কি এক্সি। তাহলে মাইনাস জে মানে কোন দিকে? নিচের দিকে। মানে কোন দিকে? নিচের দিকে। নিচের দিকে নাম। তাহলে মাইনাস জে অফ এক্সি মানে কি? সে নতুন পথ ট্রাভেল করবে, নামবো, নামতে 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 ধরো এই পর্যন্ত নামছে। তাহলে এইটুক হচ্ছে কি শায়দ বলতো? এইটুক হচ্ছে কি বলতো? মাইনাস জে অফ এক্সি। কিন্তু এই নামাটা এরকম হতে পারতো না শায়দ? নামতে 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 একেবারে এই লেভেলে চলে আসতে পারে। দুটো কেস ঘটতে পারে, দুইটা কেস কিন্তু ঘটতে পারে, তিনটা ঘটতে পারে। দেখ একটু বলি, তিনটাই আগে যাবে নাকি? নাকি থাকো তিনটা দেখাবো, দুটো দেখাবো? তাহলে একেবারে রেজোনেন্সটা হয়ে যাক। তাহলে আর, তাই কি না? তাহলে জে অফ এক্সের কোন দিকে শায়দ বলে ফেল। তুমি তো বয়রা, তুমি শুনতে পাবো কেন? এইটা কি জে অফ এক্সেল না? তাই কিনা? তাহলে জে অফ এক্সি কোন দিকে নামবে ভাই? নিচের দিকে নামবে না? মাইনাস জে অফ এক্সি, মাইনাস জে অফ এক্সি কোন দিকে নামবে? নিচের দিকে। আগের বার কতটুকু নামছে? এতটুকু নামছে না? তাহলে এবার নামতে 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 মনে কর একেবারে কই চলে আসছে? একেবারে একই পথ বরাবর নামছে কিন্তু বাইরে বাইরে দেখাচ্ছে আর কি, জায়গা চলে আসছে, তাই কি না? তাহলে এবার এইটুক কি পুরোটা কি মাইনাস জে অফ কি এক্সি না? আরটা কি হতে পারে শায়দ? ক্রস করে যেতে পারে, তাই কি না? বোঝো নাই শায়দ? আরটা হতে পারে কিরকম না? এটা কি ভাই? এটা আর এটা কি এই পুরোটা কি প্লাস জে অফ কি এক্সেল। এবার নামতে নামতে কি হবে? ক্রস করে যাবে না এতখানি? তাহলে এবার এই পুরোটাকে আমরা কি বলবো ভাই? মাইনাস জে অফ এক্সি, এক্সি, তাই কি না? তাহলে এবার বলতো এইটুকু হচ্ছে আর, এইটুকু হচ্ছে কি জে অফ এক্সেল, আবার নিচে নামলো সেটা কি জে অফ এক্সি। তাহলে শেষ কোথায় এখানে আর শুরু কোথায়? এই জায়গায়। তাহলে এটাই যোগ করলে আমরা কি পাবো ভাই? জেড পাবো। এইটুকু হচ্ছে জেড। আমরা নিচে থেকে পুরোটা দিতে পারবো না? কোনটা? আগে হচ্ছে আপনার জি অফ এক্স আগে, তারপর নিচ থেকে উপরে। হ্যাঁ পারবা, কোনো সমস্যা নেই, কিন্তু আগে আমার তুমি আমার দেখাবা, ঠিক আছে? আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ সম্ভব, কারণ সম্ভব, অবশ্যই সম্ভব। মাইনাস জে এক্সটা আগে সম্ভব, এটা পরপর সম্ভব। কিন্তু একটু ট্র্যাডিশন বলে যে আগে আগে কি বলে, আগে রিয়াল প্লেন দেখাও, বলো যে ভাই। আমি এখানে পজিটিভ ধরতেছি প্লাস জে, আবার সেই ইমাজিনারি প্লেন থেকেই নামে বলতেছি যে মাইনাস জে। হ্যাঁ ঠিকই তো। আমি তো রিয়েল প্লেনের থেকে যদি নামতাম তখন দেখো রিয়াল প্লেন থেকে নামতেছি ব্যাপারটা না, রিয়াল প্লেন থেকে বলতেছি না। দেখো এই পুরো প্লেনটাই কি ইমাজিনারি প্লেন না? তাহলে এই ইমাজিনারি প্লেনে যদি আমি উপরের দিকে যাই তাহলে সেটা কি পজিটিভ জে। কোথা থেকে যদি যাই, যদি আমি এই পয়েন্ট থেকে আসি, এই পয়েন্ট থেকে না, ব্যাপারটা দেখ এই যে দ্বারা কি মিন করে, যে দ্বারা কি মিন করে। কমপ্লেক্স প্লেন কি তুই মনে করিস যে একটাই আছে এরকম? এরকম কি হাজার হাজার কমপ্লেক্স প্লেন এখানে আছে না? কোটি কোটি কমপ্লেক্স প্লেন এখানে আছে না? সরি রিয়াল প্লেন আছে না? এই সবগুলো কি প্লেন? রিয়াল প্লেন, রিয়াল প্লেন। আর এই বরাবর সব কি প্লেন? কমপ্লেক্স প্লেন না? এগুলো সব কি প্লেন? কমপ্লেক্স প্লেন, কমপ্লেক্স প্লেন, এগুলো সব কমপ্লেক্স প্লেন, এগুলো সব কি কমপ্লেক্স প্লেন না? বুঝতে পারা গেছিস? তাহলে যদি আমি পজিটিভ যে মানে উপরের দিকে যাই তাহলে সেটা হচ্ছে তোর কি বলে পজিটিভ। আর যদি নিচের দিকে যাই, যে অবস্থায় যায় না কেন সেটা কি নিচের দিকে না? আর আমরা এই যে এটাকে যেটা বলতেছি আর প্লাস জে অফ এক্সেল, আর এটাকে আমরা কি মাইনাস জে অফ এক্সি বলতে না? এরকম না? ব্যাপারটা তো এরকম নাকি? তাহলে আচ্ছা তোর কথা মতো আমি ধরলাম, আমি এইভাবে আঁকাই নাকি? তোর কথা মতো সব কোন জায়গা থেকে একেবারে মূল বিন্দু থেকে আমি আঁকাবো, সম্ভব কি না কেন? সম্ভব। দেখো ভাই তাহলে সেন্টার তো নাকি, সেন্টার থেকে এই দিক যাবে কি আর, তাহলে দাও আর, তাই কি না? এটা কি আর না? তাহলে জে অফ এক্সেল যাবে কোন দিকে? আবার দিকে। এটুক কি জে অফ এক্সেল না এদিকে, তাই কি না? আর জে অফ এক্সি কোন দিকে বলে ফেল? এখান থেকে জে অফ এক্সি না নিচের দিকে না? মাইনাস জে অফ এক্সি না? ব্যাপারটা এই ভেক্টরকে শিফটিং করা শিখছি আমরা, তাহলে শিফটিং করে থেকে লাগাই দে। হচ্ছে কি না? একই তো কথা নাকি? এই যে ভেক্টর এই যে এইটুকু খোল,
খুলে কী করে শিফটিং করে এখানে লাগাই দেয়, মানবিক সিম রেখেছে এই পর্যন্ত, স্বাভাবিক স্বাভাবিক বোঝা গেছে। এই জন্য মানে এইখান থেকে এরকম ব্যাপারটা না, এই জন্য মনে রাখবো আমরা যে ওপরের দিক গেলেই কি পজিটিভ, যে নিজের দিক গেলেই কি মানে এগুলো বোঝা গেছে একটু। এগুলো একটু প্রথম লেকচারের দিকে তো ক্লিয়ার করা আছে, এগুলো একটু তোমরা দেখতে পারো। ওকে, বুঝতে পারছি না যে ভাই না বুঝিস না, তাহলে এই কনফিউশন কিন্তু পড়া যাবে না যে উপরের দিকে আছে, তাহলে তোমরা লাস্ট যাবে না যে এটা নিচেই ছিল, শিফটিং করে কেউ পাশে লাগাই দিচ্ছে। কারণ আমার তো ভেক্টর সিরিজে ভেক্টর যোগ করার নিয়মকে মনে পড়ে, প্যারালালে যোগ করার উপায় কি ছিল, একটা পয়েন্ট থেকে ড্র করবো আমরা, কয়টা পয়েন্ট থেকে ড্র করবো, একটা পয়েন্ট থেকে ড্র করবো। আর সিরিজ যোগ করার উপায় কি ছিল, শুরু না, তাহলে এর শেষে আরেকটা শুরু, আরেকটা শুরু, আরেকটা শেষ, আরেকটা শুরু, তাই কি না? তো সবগুলো সিরিজ সুবিধা একটা পেছনে লাগাই দিলাম আমরা, ক্লিয়ার নাকি? আচ্ছা, একইভাবে তাহলে এগুলো তো আর কনফিউশন থাকলো না নাকি? ওকে, বোঝা গেছে শায়দ নাকি? এখানে দেখতো ভাই, তাহলে এই ক্ষেত্রে বলতো শায়দ কে বড় আর কে ছোট, এই ক্ষেত্রে এক্সেল বড় নাকি এক্সি ছোট? এই ক্ষেত্রে এক্সেল বড় অবশ্যই, কে বড়? এক্সেল বড়, আর এক্সি গল্প একটু কাছে না, তাহলে এই কেসটা হচ্ছে এক্সেল বড় হোক কেস। আর এই কেসটা কোন কেস বলতো একটু? এক্সেল যতটুকু এক্সি ততটুকু না, তাহলে এক্ষেত্রে কি এক্সেল আর এক্সি কি সমান? এটা খুব একটা স্পেশাল কেস, এই কেসটাকে বলা হয় রেজোন্যান্স কেস বা রেজোন্যান্স কন্ডিশন। রেজোন্যান্স কেস বা রেজোন্যান্স কন্ডিশন নাকি? এবারে দিকে সবাই এক্ষেত্রে কে বড়? এক্সেল। এক্ষেত্রে বড় হচ্ছে কি এক্সি বড়, এক্সেল ছোট। তাহলে এক্ষেত্রে কে ডমিনেট করবে? এক্সি ডমিনেট করবে। আর এক্ষেত্রে কে ডমিনেট করবে? এক্সেল ডমিনেট করবে, তাই না? কে ডমিনেট করবে? এক্সেল ডমিনেট করবে। আর এক্ষেত্রে কে ডমিনেট করবে? তাহলে দেখতে পাই এক্ষেত্রে জেড এর ফর্মুলা আমরা লিখতে চাই, তাহলে জেড ইকুয়াল টু কি আর প্লাস জি অফ এক্সেল মাইনাস কি এক্সি না? তাহলে এক্ষেত্রে কে বড়? এক্সেল বড়। আর এক্ষেত্রে কে ছোট? তাহলে বিয়োগ করার পর কেমন মান পাবে? পজিটিভ মান না নেগেটিভ মান? পজিটিভ মান। তার মানে জে অফ আর প্লাস জে অফ এক্স পারা যাবে তো? টোটাল এ এক্স মানে কি শায়দ এক্সেল মাইনাস এক্সি পারা যাবে তো ভাই? ক্লিয়ার তো? কৌশল কি খুব স্পিডে আগাচ্ছি আমি? ওকে, তাহলে দেখো তো ভাই এক্ষেত্রে জেড ইকুয়াল টু বের করতে, জেড ইকুয়াল টু কি বলবো বলো? জেড ইকুয়াল টু কত? আর প্লাস জে অফ, দেখো তো ভাই এক্ষেত্রে সরি আমি একবার দেখো তো, এক্সেল আর এক্স এক্ষেত্রে বড় কে? এক্সি না শায়দ? তাহলে দুটো বিয়োগ করার পর মান কেমন হয়ে যাবে? মানে মাইনাস মান হবে না? তাহলে এক্ষেত্রে কি মাইনাস জি অফ এক্স। আর এক্সের পরিচয়কে বলে ফেলো, এক্সের পরিচয় হচ্ছে এক্সেল মাইনাস এক্সি। এক্সের পরিচয়কে বলে ফেলো এক্সেল মাইনাস এক্সি। পারা যাবে তো নাকি ভাই? এক্ষেত্রে এক্সি মাইনাস এক্সেল হবে, সরি এক্সি মাইনাস এক্সেল হবে, কারণ বড় থেকে ছোটো বাদ দেবো না, আর এখানে তো মাইনাস দিয়ে দিছি আমরা অলরেডি। বোঝা গেছে নাকি? তখন ভাই এক্ষেত্রে তো রেজোন্যান্স, কারণ এক্ষেত্রে যদি ইম্পিডেন্স বের করতে গেলে কত হবে? জেড ইকুয়াল টু কত হবে? জেড ইকুয়াল টু আর হবে না, তাই কিনা শায়দ? কারণ এক্সেল আর এক্সের দুটো কী হবে? কাটাকাটি হবে। তাহলে জেড ইকুয়াল টু সিম্পলি কী হবে? আর হবে কি না? জেড ইকুয়াল টু কী হবে? শুধু আর হবে। এই কন্ডিশনটাকে বলে রেজোন্যান্স কন্ডিশন। এখন বলতো তাহলে এক্ষেত্রে এক্সেল বেশি, এক্সি কি ছোটো, তাহলে এক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টর কী হবে? এক্সেল বড় না? ডমিনেট করবে কে? এক্সেল। ডমিনেট করবে কে? এক্সেল। তাহলে এক্সেল কোন দিকে নিয়ে যায় পাওয়ার ফ্যাক্টরকে? ল্যাগিংয়ে নিয়ে যায়। তো এটা কোন পাওয়ার ফ্যাক্টর ডিল করবে? ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর ডিল করবে। বারো ভালো করে বুঝতে পারো ভাই, কিউ দিয়ে চিন্তা করো, কিউ ইকুয়াল টু আই স্কোয়ার ইন্টু কি এক্স না? তাহলে আই স্কোয়ার ইন্টু এক্স, এক্সের চিহ্ন কি পজিটিভ না? তাহলে কির মান কেমন আসবে? পজিটিভ আসবে। কির মান পজিটিভ মানে কি? ল্যাগিং। সহজ হিসাব রেস। আমরা বুঝছিস না জুবাইর ভাইজান, একটু কষ্ট হচ্ছে নাকি ধরতে? দেখেন একটু, তাহলে তুমি এখানকার কিউ বের করো, তাহলে দেখো ভাই কিউ ইকুয়াল টু আই স্কোয়ার এক্স না? কিউ ইকুয়াল টু কত? আই স্কোয়ার এক্স। তাহলে এইখানকার এক্সের চিহ্ন কি? নেগেটিভ। তাহলে কির মান কেমন আসবে? নেগেটিভ আসবে। কির মান নেগেটিভ আসে মানে কোন পাওয়ার ফ্যাক্টর? লিডিং পাওয়ার ফ্যাক্টর, মানে কি এক্সি বড় আছে এখানে, বুঝে নিতে হবে। আর এটা কোন পাওয়ার ফ্যাক্টর? লিডিংও না ল্যাগিংও না, ইউনিটি পাওয়ার ফ্যাক্টর। লিডিংও না কি ল্যাগিংও না, ইউনিটি পাওয়ার ফ্যাক্টর। কারণ এক্ষেত্রে কিউ কত শায়দ বলতো? কিউ ইকুয়াল টু আই স্কোয়ার এক্স না? এক্স এর মান কত? জিরো না? তাহলে আই স্কোয়ার ইন্টু জিরো মানে কত হবে? জিরো না? তাহলে কিউ জিরো মানে কি মিন করে? রিয়াক্টিভ পাওয়ার জিরো মানে কি মিন করে? রিয়াক্টিভ পাওয়ার জিরো মান করে লিডিংও না, ল্যাগিংও না, ইউনিটি পাওয়ার ফ্যাক্টর। সামনে আরও জানবো, একসাথে এত ইনফরমেশান মাথায় অ্যাড হচ্ছে, প্রচুর ইনফরমেশান কিন্তু অ্যাড হচ্ছে, প্রচুর হিউজ ইনফরমেশান। কোথায় লিডিং, কোথায় ল্যাগিং, কিউ নেগেটিভ, কিউ পজিটিভ, তাই কি না? প্রচুর ইনফরমেশান অ্যাড হচ্ছে কিন্তু, এজন্য একটু ধীরে, হ্যাঁ ধীরে সুস্থে। তাহলে মোটামুটি সবগুলোকে দেখালাম। তিনটা ট্রায়াঙ্গেল হতে পারে, কটা ট্রায়াঙ্গেল হতে পারে?
তিনটা ইম্পিডেন্স অ্যাঙ্গেল। বইতে কয়টা দেওয়া আছে? দুটো, আমরা দেখলাম। ও তাহলে এক্ষেত্রে কোনটা হবে? এটা হবে না? শুরু আর কি এটা বেশি জেড না, এটা দুটো দেওয়া আছে, এই দুটো, এটা তাহলে কয়টা ট্রায়াঙ্গেল হতে পারে? তিনটা ট্রায়াঙ্গেল হতে পারে। ওকে, ইম্পিডেন্স শেষ। এবার কিছু বলে ফেলো। পাওয়ার ফ্যাক্টর সাহেব। তাহলে 2 নাম্বার আছে আমাদের পাওয়ার ফ্যাক্টর। তাহলে পাওয়ার ফ্যাক্টরগুলোর সাথে কি বলতে পারি আমি? ভি বাই জেড। আই গট ভি বাই জেড, তাই তো? তাহলে ভি মানে বুঝলাম, জেড মানে কত বলে ফেলো? আর প্লাস জে অফ এক্সএল মাইনাস এক্সি। এটা আমার ফর্মুলা। যদি এক্সি বড় হয় এখানে নেগেটিভ হবে, এক্সএল বড় লিখি। আমার ফর্মুলা এক্সএল মাইনাস এক্সি। এক্সি যে বড় এই জন্য তুমি প্লাস দিবা তা হবে না, এক্সি মাইনাস এক্সএল। তোমার ফর্মুলা একটাই, আর প্লাস জে অফ এক্সএল মাইনাস এক্সি। যা পজিটিভ হওয়ার হবে, যা নেগেটিভ হওয়ার হবে, তাতে আমাকে যায় আসে না। তাহলে এর মধ্যে কয়টা প্রপার্টিজ বাইরে বলে ফেলো? মান, আবার কি আছে সাথে? দিকও আছে, তাই কিনা? 4 নম্বরে কি আছে? 3 নম্বরে কি আছে বলে ফেলো? ভোল্টেজ। ভোল্টেজ কয়টা আছে? 3টা না? ভি আর আর কি? ভি এল আর কি? তাহলে ভি আর ইকুয়াল বলে ফেলো আই ইন্টু কি? আর ভি এল বলে ফেলো আই ইন্টু কি? মাইনাস জে অফ প্লাস জে অফ এক্সএল। কি তাহলে তাহলে দেখো তোমরা ভিসি ইকুয়াল কত? আই ইন্টু কত? মাইনাস জে অফ কি? এক্সি, তাই কিনা? তাহলে ভি আর এটা কি? প্লাস আই এন না? ও প্লাস দেওয়া লাগবে না নাকি? আর এক্ষেত্রে কত? প্লাস কি? জে অফ এক্সএল। এক্ষেত্রে কি? মাইনাস জে অফ কি? ও শিট, আই ইন্টু কত? এক্সি না? তাহলে এইগুলোকে আমরা কি বলতে পারি? যে পারি তো নাকি? তাহলে এবার দেখো তো, তাহলে মোট ভোল্টেজ কীভাবে বসায়? 3টা যোগফল না? ভি ইকুয়াল টু কত হবে? ভি ইকুয়াল টু কত হবে? আই আর প্লাস জে অফ কি? আই এক্সএল মাইনাস জে অফ কি? আই এক্স। তাহলে দেখো তো ভাই, এটাকে কি বলতে পারি? ভি আর প্লাস জে অফ, এটাকে কি বলতে পারি? ভি এল মাইনাস এটাকে আমরা কি বলতে পারি? জে অফ ভিসি, তাই কি না? তাহলে ভি ইকুয়াল টু কত হবে? ভি আর প্লাস হবে কত? জে অফ, শায়দ বলে ফেলো ভি এল মাইনাস কি? শায়দ এইটা কয়টা হবে? 3টা হতে পারে না? কয়টা ট্রায়াঙ্গেল হবে? 3টা ট্রায়াঙ্গেল হবে না? তাহলে ভি আর কোন বরাবর? এই বরাবর ভি আর। আর জে ভি এল কোন বরাবর? উপরের বরাবর জে ভি এল। পুরোটা কি? জে ভি এল মাইনাস জে ভিসি কোন বরাবর? ধরুন এই এতটুকু নামছে, এই যে এতটুকু, তাহলে এইটুকু হচ্ছে কি? মাইনাস জে অফ ভিসি। তাহলে এটাই কি তোমার সেই কি? সাপ্লাই ভোল্টেজ ভি, তাই কি না? এরপরটা কী হবে বলে ফেলো? এটা কি? ভি, তাই কি না? এইটুকু কী হবে? ভি এল। একই বরাবর নিচে নেমে যাবে, সেটুকু কি ভাই? ভিসি, তাই কি না? এই পুরোটাই কি তাহলে? ভিসি। আবার এইটুকু সে কি? ভি এল। এরপরটা কী হবে? এটা কি? ভি, তাই কি না? তাহলে জে ভি এল এইটুকু, তাই কি না? এই পুরোটা কি? প্লাস পজিটিভ জে অফ ভি এল। আর এখান থেকে অনেক নিচে নেওয়া যাবে, সেটা কি ভাই? তাহলে কি পুরোটা কি? মাইনাস জে অফ ভিসি। তো এটা কি সেই সাপ্লাই ভোল্টেজ? এক্ষেত্রে কে বলো? ভি এল বড় না, তাই কি না? এক্ষেত্রে কে বড়? এক্ষেত্রে কে বড়? ভিসি বড় ভি এল থেকে। এই সেই অ্যাঙ্গেল না পারফেক্টের অ্যাঙ্গেল, তো এটা না? ওকে, বাড়া যাবে শায়দ। তাহলে এটা কোন পারফেক্টে চলছে বলতো? লিডিং না ল্যাগিং? ল্যাগিং পারফেক্টর। কোন পারফেক্টর? ল্যাগিং। আরে কি পারফেক্টর? লিডিং পারফেক্টর না, তাই কি না? আর একটা ভালো জিনিস এখান থেকে দাঁড় করানো যায়, কি বলতে পারিস? যে ল্যাগিং অ্যাঙ্গেলগুলো সবসময় পজিটিভ অ্যাঙ্গেল, আর লিডিং অ্যাঙ্গেলগুলো সবসময় নেগেটিভ অ্যাঙ্গেল। এগুলো তোগো লাগবে না আপাতত, কিন্তু একটু জেনে রাখতে পারিস। দেখতো এটা কোন পারফেক্ট আছে? ল্যাগিং পারফেক্ট আছে না? তাহলে ল্যাগিং পারফেক্টের অ্যাঙ্গেলগুলো দেখতো কোন দিকে? ঘড়ির কাঁটার কোন দিকে? বিপরীত দিকে না? তাহলে এগুলো সব কি পজিটিভ অ্যাঙ্গেল না? তাহলে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরের অ্যাঙ্গেলগুলো সব পজিটিভ অ্যাঙ্গেল, নেগেটিভ পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেলগুলো সব পজিটিভ অ্যাঙ্গেল, আর লিডিং পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেলগুলো সব কি নেগেটিভ। মোটামুটি রিয়াক্টিভ পাওয়ারের মতো। ল্যাগিংয়ের বেলায় রিয়াক্টিভ পাওয়ার কি? পজিটিভ, তাহলে অ্যাঙ্গেলও কি? পজিটিভ। রিয়াক্টিভ পাওয়ারের বেলায় অ্যাঙ্গেলগুলো কী হবে? নেগেটিভ, তাহলে কী হবে? তাহলে লিডিং না? বুঝতেই পারছিস না? বোঝো নাই নয়? প্যাঁচ লাগে নাকি? আরে দুনিয়া দেখো, প্যাঁচ লাগবে রে ভাই। কি ইকুয়াল টু কত? ভিআই সাইন থিটা। আর এগুলোর রেফারেন্স পাওয়া যায় না রে ভাই। মাঝে মাঝে যখন হঠাৎ করে জিজ্ঞেস করছে ভাই ল্যাগিং অ্যাঙ্গেলগুলো কেন পজিটিভ অ্যাঙ্গেল, আর লিডিং অ্যাঙ্গেলগুলো কেন নেগেটিভ অ্যাঙ্গেল? মানে কি পেঁচা যায় না? দেখো ওইদিকে কি ইকুয়াল টু কত? কি তোর লাইন তুই কিছু বুঝছিস নাকি? এই দেখাই, এই দেখ
এই দেখো এদিকে লিডিং এর বেলায় এই দেখতো এদিকে দেখা এদিকে কথা না, এটা কি আই স্কোয়ার এক্স না? তাহলে এটার মান এক্স এর মান তো পজিটিভ ল্যাগিং এর বেলায়, কারণ ইন্ডাকটিভ প্রপার্টি এক্সেল বেশি ডমিনেট করবে, এল বেশি ডমিনেট করবে, তাই কি না? তাহলে আই স্কোয়ার এক্স এ কেমন আসবে? তাহলে পজিটিভ আসবে না? তাহলে এ কখন পজিটিভ আসবে বলতে পারিস? যখন ভাই এই সাইন থিটার মান কি আসবে? পজিটিভ আসবে। সাইন থিটার মান কখন পজিটিভ? যখন থিটার মান কি ভাই পজিটিভ তখন, তাই কি না? তাহলে ভাই ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেলগুলো সবসময় পজিটিভ অ্যাঙ্গেল। নয়ন আইসে সাইন থিটার মান পজিটিভ না হলে তো হবে না, 180 থেকে বড় হলে তো সাইনের মান একেবারে সোরা দাঁত ফেলে দেবো। তোর থেটা 180 বানানোর মতো ডিভাইস আছে আমার কাছে? থেটার মান 180, থেটার মান সর্বোচ্চ করতে পারে 90 হতে পারে না, কারণ আমার ইন্ডাক্টর আছে, ইন্ডাক্টর কী করতে পারে? এই বরাবর কারেন্ট ছিল, ঠেলতে তাকে এই বরাবর নিয়ে আসতে পারে, অর্থাৎ 90 ডিগ্রি বরাবর সে কী করতে পারে? ল্যাগিং বানাইতে পারে সে, তাই কি না? আর ক্যাপাসিটর কি বলে না 90 ডিগ্রি পরিমাণ ফেজ শিফট করতে পারে, তাহলে সর্বোচ্চ ফেজ অ্যাঙ্গেল কত হতে পারে? 90 হতে পারে। ওই কেসগুলো তো চিন্তাই করা যাবে না, 180 তো বানাতে, এটা দেখ একটা লাইন গার্ড, আমরা মনে করি যে একটা বিশাল একটা কাবজা ঘটে ফেলতে পারো। দেখো এদিকে এই এক্ষেত্রে কি হবে? নেগেটিভ কি এক্সি ডমিনেট করবে না, ক্যাপাসিটি বেশি ডমিনেট করতেছে না ক্যাপাসিটার, তাহলে কিউর মানটা কিউ কোন চিহ্ন হবে? নেগেটিভ হবে না? তাহলে কিউ কখন নেগেটিভ হবে? যখন সাইন থেটা নেগেটিভ হবে, এ যখন নেগেটিভ হবে। এ কখন নেগেটিভ হবে বলতে পারিস? যখন থেটা কি হবে? নেগেটিভ। তার মানে কি নয়ন লিডিং পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেলগুলো সব নেগেটিভ অ্যাঙ্গেল, আর ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরগুলো অ্যাঙ্গেল সব পজিটিভ অ্যাঙ্গেল। লিখে দেন এই জিনিসটা আচ্ছা এত ইনফরমেশন এখানে ছোট করে লিখে দেন। হালকা জড়াই আছে তাই তো? আচ্ছা নাও, তাহলে এটা কি লিডিং পাওয়ার ফ্যাক্টর, তাই ল্যাগিং, আগে ল্যাগিং নাকি? আগে ল্যাগিং পিএফ, আর কি লিডিং পিএফ। তাহলে বল এবার কিউ কি? এক্ষেত্রে কিউ কি? পজিটিভ। তাহলে এক্ষেত্রে থেটাগুলো যে পাবো সেগুলো কি ধরা হবে? পজিটিভ ধরা হবে। এক্ষেত্রে কিউ কি? নেগেটিভ। তাহলে এক্ষেত্রে থেটাগুলো কি ধরা হবে? নেগেটিভ। ওরে কি পরিমাণ ইনফরমেশন আসছে মাথার ভিতর। কি হচ্ছে পজিটিভ? থেটা পজিটিভ। কিউ নেগেটিভ, থেটা নেগেটিভ। পারা যাবে তো? মনে রাখতে পারলি আইনে পাওয়ার ফ্যাক্টর কি কাটছাট হবে এখানে? না মানে মনে রাখার বিষয় বলছি, হ্যাঁ সব জিনিস কি আর মেমোরি থাকে না, কিছু একটু হাওয়া এ মিরাজ সিলেবাস বড় হয়ে যাচ্ছে নাকি? আরে ম্যাথে যাই দেখবি পানি, পুরো পানি লাগতেছে ম্যাথ পুরো। দেখ এবার কি পারফেক্ট না 4 নাম্বার ম্যাথ করাই দেওয়া লাগবে আজকে। আজকে মেলা ইনফরমেশন গেছে কিন্তু এখানে না। অনেকের জন্য সমস্যা। আচ্ছা নাও, তাহলে পাওয়ার ফ্যাক্টর পিএফ, তাই কিনা জুবাইর? তাহলে পাওয়ার ফ্যাক্টর তো কনস্ট্যান্ট, এটা কোনো প্রকার। আচ্ছা এখন তোরা যদি বলিস ভাই লিডিং পাওয়ার ফ্যাক্টরে কিউ নেগেটিভ, তাহলে সেটা কি হবে? নেগেটিভ হবে। তাহলে পাওয়ার ফ্যাক্টর নেগেটিভ হওয়া পসিবল, কারণ পাওয়ার ফ্যাক্টর ইকুয়াল টু কস থেটা। কস থেটা তো নেগেটিভ হতে হবে। আচ্ছা তোরা একটু মাইন্ডটা ফ্রেশ কর, একটু 1 মিনিট ধরে মাথা ফ্রেশ কর। হ্যাঁ ভাই কস থেটা তো নেগেটিভ হতে হবে। হ্যাঁ তাহলে অ্যাঙ্গেল পজিটিভ হোক আর নেগেটিভ হোক, পাওয়ার ফ্যাক্টর মাগার কি হতে পারবে না? নেগেটিভ হবে। নেগেটিভ হতে পারবে, কারণ কস থেটার মান তুমি পজিটিভ বসাও নেগেটিভ বসাও সব কি মান আসবে? পজিটিভ মান আসবে। অনেক ইনফরমেশন চলে যাচ্ছে নাকি? হ্যাঁ তাহলে এর মান কি ভুলেও কি হবে না? নেগেটিভ পসিবল না। তাহলে যাই হোক, তাহলে কস থেটা উপরে কি আর নিচে কি? জেড, নাকি না? জেডের অবশ্যই কি মান পারা যাবে তো? আর অ্যাঙ্গেল কার কাছ থেকে আসবে মনে আছে? কার কাছ থেকে আসবে? টোটাল জেডের কাছ থেকে আসবে। এবার আসি কি বলো? পাওয়ার। এবার আসবে কি পাওয়ার? পাওয়ার কার প্রকার? রিঅ্যাক্টিভ পাওয়ার বলে দিবে, আমি গোপালগঞ্জে বাড়ি। হ্যাঁ শেখ হাসিনা সৈনিক, ওটাই কি নামে যে পাওয়ার চলে ওটাই কি পাওয়ার? রিঅ্যাক্টিভ পাওয়ার বেটা। তাহলে দেখছি নামেরও একটা পাওয়ার আছে।
জলদস্যুতরা। ওটাই ওদের পাওয়ার। আমাকে শেষ করে দিচ্ছে আমাদের রিয়েক্টিভ পাওয়ার। রিঅ্যাক্টিভ পাওয়ার। আর কোন পাওয়ার? আচ্ছা, কথা হচ্ছে ভাই, প্রশ্ন হচ্ছে আমরা কি রিঅ্যাক্টিভ পাওয়ার চাই নাকি চাই না? চাই। রিঅ্যাক্টিভ পাওয়ার কোনো দরকার আছে? রিঅ্যাক্টিভ পাওয়ার টেস্ট দেয়, তাই কি না? আমরা কোকা-কোলা খাই না, কি দেয়? টেস্ট দেয়। ফোম থাকে, কফির উপর ফোম থাকে, টেস্ট দেন আমাকে। কিন্তু আসলে ওটাকে আমরা কফি বলতে পারবো না। রিঅ্যাক্টিভ পাওয়ার দরকার, কারণ রিঅ্যাক্টিভ পাওয়ার মাঝে মধ্যে দরকার নিলে মোটরসাইকেল সারাবে কীভাবে, তাই কি না? তো ভাই আমি বাস্তবের রিঅ্যাক্টিভ পাওয়ার বুঝলাম, তো এই জায়গায় রিঅ্যাক্টিভ পাওয়ার দিয়ে কী হবে? ফ্যানের রিঅ্যাক্টিভ পাওয়ার দিয়ে কী হবে? এতে রিঅ্যাক্টিভ পাওয়ার দিয়ে কী? রিঅ্যাক্টিভ পাওয়ার দিয়ে হবে কি? রিঅ্যাক্টিভ পাওয়ার দিয়ে যেটা হবে সেটা রিঅ্যাক্টিভ পাওয়ার হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ একটা পাওয়ার। রিঅ্যাক্টিভ পাওয়ার তৈরি হয় ফ্লাক্স প্রডিউস করার কাজে। কোন কি প্রডিউস করার কাজে? এই যে ফ্লাক্স দেখি না আমরা, এন পোল থেকে এস পোল, অমুক তমক, এই যে কি ডান হাতি রোল বাম হাতি রোল টুল দিয়ে এরকম দিলে ফ্লাক্স কোন দিকে? এদিক হবে, এদিকে এন পোল, এদিকে এস পোল, এদিকে অমুক তমক হ্যান ত্যান, পড়ি না? সব কি ফ্লাক্স? ফ্লাক্স আরে ঘুরতে পারবে? তাহলে রিঅ্যাক্টিভ পাওয়ার না থাকলে ফ্লাক্স প্রডিউস হবে না। ফ্লাক্স প্রডিউস নাহলে কি হবে না? ফ্যান করবে না। তাহলে রিঅ্যাক্টিভ পাওয়ার আমার জীবনে কি দরকার? দেখো, তাহলে অ্যাক্টিভ পাওয়ার ইকুয়াল টু এবার বলে ফেলো ভিআই কি? কস থেটা, এরপরে কি বলে ফেলো? ভিআই সাইন থেটা, তাই কি না? তাহলে মোটামুটি এটা কি? আই স্কোয়ার, আর এটা কি? আই স্কোয়ার এক্স। শায়দ এখানে তো এবার এক্স দুটো, কোন এক্স নেব? এবার তো এক্স, আগের বার তো এক্স ছিল একটা, এবার এক্স তো দুটো, তাহলে কোন এক্স নেবো এখানে? বলো শায়দ, বলো। দুটো নিতে হবে, কারণ টোটাল আমরা কি বলছিলাম, এই আরটা কি? মনে করো এখানে যদি 5টা রেজিস্ট্যান্স থাকে, তাহলে কি করবো? সবগুলো যোগ করে দুঃখ করে এখানে বসা দেবো, তাই কি না? আর এখানে রিঅ্যাক্ট্যান্স 10টা থাকে, তাহলে কি করবো? সবগুলো যোগ করতে হবে। কিন্তু দুঃখের বিষয় এক্সএল প্লাস এক্সি করা যাবে না। কেন? কারণ এক্সির সাথে অটোমেটিক কি আছে? মাইনাস এক্সি বা মাইনাস জে আছে। তাহলে এই এক্স মানে কি? শায়দ এই এক্স মানে মিন করে এক্সএল মাইনাস এক্সি, একটু আগেই বললাম। আর এক্ষেত্রে কত? ভিআই, এক্ষেত্রে কত বলতে পারি? আই স্কোয়ার জেড। এর একটু দেখে নিস তো, হ্যাঁ? ওকে, তো এই হচ্ছে গেল। আমরা কি তাৎক্ষণিক মান নিয়ে কথাবার্তা বলার দরকার নাই। তাৎক্ষণিক মান নিয়ে কথাবার্তা বললে ম্যাথ করায় ফিল পাচ্ছে তাৎক্ষণিক মানের, এই আছে কথাবার্তা। এখন বলেন আমরা কি ম্যাথ ধরবো নাকি? তাহলে আমরা নেক্সট ক্লাসে কি শুরু করতেছি? ম্যাথ।